কিনতে হবে। তো এই জন্য মানুষকে মানে ভগবান শ্রীমদ ভাগবত গীতাতে বলছেন মোঘাসা মঘ কর্মান্ন মঘ জ্ঞান বিচেতসা রাক্ষসিং আসরিণশ্চৈব প্রকৃতি মোহিনী শ্রুতা। তোমার সমস্ত কর্ম, সমস্ত জ্ঞান এবং মোঘ আশা, তোমার সমস্ত আশা, এই সকল কিছু মোঘা মানে বৃথা, ব্যর্থ। কেন বলছেন? রাক্ষসী আসরিণশ্চৈব প্রকৃতি মোহিনী শ্রুতা। অর্থাৎ তোমার প্রকৃতি, তোমার স্বভাব এখন আসরিক ভাবাপন্ন হয়ে গেছে, রাক্ষসী প্রকৃতির হয়ে গেছে। এই জন্য তোমার কর্ম মোঘ আশা মগ কর্মান্ন মগ জ্ঞানা, তোমার জ্ঞান, তোমার আশা, তোমার কর্ম সবকিছু বৃথা হতে বসেছে। বলে এখন উপায় কি? এর থেকে পরিত্রাণের উপায় কি? এই ঘোর অন্ধকার থেকে আলোয় ফেরার কোন মন্ত্র আছে কি? এই অসৎ থেকে সতে ফেরবার আমাদের ভারতীয় আর্য শাস্ত্র কি বলেছেন সেটি ভগবানের মুখ থেকে শুনুন। এর থেকে বেরিয়ে আসার, অসৎ থেকে সতে, অন্ধকার থেকে আলোতে, আর আমাদের এই পতন থেকে আর উত্থানের পথ একটি। শ্রীমদ ভাগবত গীতায় সেটি ভগবান বলছেন সতত কীর্তন্তমাং যতন্ত্রস্ত দৃঢ়ব্রতা। সতত কীর্তন্তমাং আর যতন্ত্র চ দৃঢ়ব্রতা, এই হলো আমাদের মন্ত্র। নমস্তস্য চমাং ভক্তা নিত্য যুক্ত উপাসতে। আহা, ভগবান বলছেন সতত কীর্তয়ন্ত মাং, একটি উপায়, সতত সাধু সঙ্গে হরি কথা হরিনাম শ্রবণ কীর্তন। তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, একটা সংকল্প নিতে হবে। দৃঢ়ব্রতা, ব্রত মানে সংকল্প, দৃঢ়ভাবে সংকল্প নিতে হবে। এই জন্মেই আমার কৃপা চাই, এই জন্মেই নিজের উদ্ধার চাই। আত্মরিত উদ্ধারিত আত্মনা, আমি নিজেকেই নিজে উদ্ধার করতে চাই। আমি এই মর জগতে, অভিশপ্ত জগতে বারবার জন্ম মৃত্যু চক্রে অভিশপ্ত হতে চায় না। যদি দৃঢ় ব্রত বা সংকল্প কারো আসে, তখন শিক্ষা করে সতত কীর্তয়ন্তম মা। ভগবান বলছেন সে আমার কথা শ্রবণ করতে আসে। এই যে একটু আগে আমি তত্ত্বের কথা বলছিলাম, এই তত্ত্বের মীমাংসা একটি মনুষ্য জীবনে সম্ভব নয়। 70-80 বছর প্রায়শ মানুষের গড় আয়ু। 100 বছরের মানুষ গ্রামগঞ্জে খুনে হাতে গোনা কিছু পাওয়া যাবে। শতবর্ষী শতায়ু ব্যক্তির সংখ্যা হাতে গুনে হয়তো দেশে কিছু পাওয়া যাবে। 70-80 বছরের মধ্যে অর্ধেকটা ঘুমে কাটায় আমরা, অর্ধেকটা নিদ্রাভিভূত হয়ে কাটায়। শিশুকাল, বার্ধক্যকাল, তার মধ্যে কতটুকু সময়? প্রহ্লাদ মহারাজ বলেছে কতটুকু সময়? কৌমারাং আচারিত প্রাজ্ঞ ভাগবত ধর্মা। যদি ধর্মকর্ম করে নিজের উদ্ধার চাও, তবে যৌবন এবং কৌমার দশাতেই ভজন করো, বার্ধক্যে তোমার ভজন হবে না। এইটাই তো আমরা ভুলে গেছি। কৌমারাং আচারিত প্রাজ্ঞ ভাগবত ধর্মা। যদি ভাগবত ধর্ম, বিশুদ্ধ ধর্ম গ্রহণ করতে চাও, তাহলে কি করবে? আচরণটা কৌমারে, কিশোর অবস্থায়, যৌবন অবস্থায় তোমার ভজন শুরু করতে হবে। এটা প্রহ্লাদ মহারাজ বলে দিয়েছেন। সতত ভগবানের কথা শ্রবণ সাধু সঙ্গে। এছাড়া দ্বিতীয় কোনো, এই সামান্য 30-40 বছরের পরমায়ু, তার মধ্যে শিশুকাল, বার্ধক্যকাল, নিদ্রা, রোগ, শোক, জ্বালা, অভিশাপ, এর মধ্যে তুমি ভজন করবে কখন? তবে বাইরে চাকরি করতে হয় করো, টাকা রোজগার করতে হয় করো, স্ত্রী পুত্র তাদের প্রতিপালন করতে হয় কর্তব্য মনে করে করো, কিন্তু আসক্তি জাগিয়ে করো না। এদের না হলে আমার চলবে না, আর আমি না হলে ওদের চলবে না, এই আসক্তি জাগিয়ে সংসার করো না, তাহলে ফাঁদে পড়ে যাবে। ফাঁদে তো পড়েই গেছি আমরা। আমি না হলে তোদের কি হবে?
তোরা না হলে আমি বাঁচবো কি করে? বলে এরকম আসক্তি জাগিয়ে সংসার করতে গেলে ভেসে যাবে। তুমি না থাকলে এই কটা মানুষের জগতে কোনো ক্ষতি হবে না, তাদের প্রারব্ধে যা আছে তারা তা পেয়ে যাবে। তুমি এদের কর্তা নও, ভরণ পোষণের দায়িত্ব তোমার উপরে নাই। তুমি না থাকলে এদের কোনো ক্ষতি কখনো হবে না। এই জন্য আসক্তি জাগিয়ে সংসার করো না যে আমি ওদের ছাড়া, ওরা আমার ছাড়া। ভগবান এই জন্য বললেন অনবিসঙ্গ অসক্ত পুত্র দ্বারা গৃহদস্যু। ভগবানের কি দিব্য বাণী! বললেন অশক্তি অনবিসঙ্গ পুত্র দ্বারা গৃহদস্যু। এই পুত্র দ্বার স্ত্রী পুত্রের প্রতি আসক্তি কমাও। অশক্তি, আসক্তিটা কমাও। এই আসক্তি কমবে কি করে? দেহাবেশ যাবে কি করে? দেহাবেশ তো আমাদের যায় না। দেহ এবং আত্মা এই দুটি পৃথক যতদিন জ্ঞান না হবে ততদিন ধর্মরাজ্যে, ভজন রাজ্যে, প্রগতিশীল ভক্তি রাজ্যে আমাদের প্রবেশের অধিকার নাই। আত্মা এবং দেহকে পৃথক জ্ঞান করতে হবে। এটা বিবেক এবং চেতনশীল জীব প্রথমেই এই ভেদটা তিনি শেখেন। যতদিন আমি দেহ, আমার সংসার, আমার স্ত্রী পুত্র, ততদিন আগেই বলেছি আমি পশু স্তরে। জানেন এই যে শুকুর, কুকুর, মশা, মাছি, এই প্রাণীগুলো মারা যাওয়ার পরে এদের আত্মার গতি কি হয় হিসাব করেছেন? ভাগবত বলছেন এই ভারী স্তর ভেদ করে ওদের ঊর্ধ্বগতি। এই যে শুকুর, কুকুর, মশা, মাছি, এত যে আত্মা মারা যায়, প্রাণী মারা যায়, এদের আত্মাগুলো যায় কোথায়? বলো ভারী স্তর ভেদ করে এরা ঊর্ধ্বলোকে যেতে এই বাতাসে ইথার তরঙ্গে ঘুরে বেড়ায় ওরা। হাতি, ঘোড়া, শুকর, কুকুর বা একটু উচ্চ প্রাণী যারা হাতি, ঘোড়া, এদেরও স্থূল গতি, এরা উদ্যোগামী হতে পারে না। আর আর আমরা মানুষ, আমাদের গতি কিন্তু সাধারণ জায়গায় না। স্বর্গ নয়, ইন্দ্রলোক নয়, গান্ধর্বলোক নয়, ব্রহ্মালোক নয়। আমাদের গতি গোলক বৃন্দাবন। অনেক মানুষের স্তর অনেক উপরে। অন্য কোনো প্রাণীর আত্মা স্থূলতা ত্যাগ করে ঊর্ধ্বগামী হতে পারে না। কিন্তু একমাত্র মানুষকেই ভগবান এই অধিকার দিয়েছেন, তাদের আত্মাটা ব্রহ্মালোক ভেদ করে, স্বর্গ তো নয় নয়, ব্রহ্মালোক ভেদ করে, তপলোক ভেদ করে, তপ ভেদ করে তারা গোলক বৃন্দাবনে ভগবানের চিন্ময় রাজ্যে যাওয়ার এদের অধিকার। আমাদের যেতে হবে কিন্তু অনেক দূরে, অনেক উপরে, কিন্তু সেই চিন্তাটা কই? যেতে হবে আমাদের গোলক বৃন্দাবনে, যেখানে জরা, মৃত্যু, ব্যাধি, পুনর্জন্মের সম্ভাবনা নাই। স্বরূপে ফিরে যাওয়া, সদামে ফিরে যাওয়া। কই সে চিন্তা করি? ব্যস্ত আছি, হে দে হেসে আসিয়ে মেখে মাখিয়ে ব্যস্তই আছি। যাওয়ার কথা স্মরণ আছে? আমাকে অনেক উপরে উঠতে হবে। মশা, মাছি, শুকর, কুকুর করে না হয় আত্মা ঘুরে বেড়াবে। সেই আত্মাগুলো কি করে জানেন? যারা ভগবানের চিন্তা করে না, যারা আত্মচিন্তা করে না, বিশুদ্ধ ভগবানের স্মরণ মনন হৃদয়ে করে না, নিঃশ্বাসের সাথে, বাতাসের সাথে ওই অপবিত্র আত্মাগুলো আমাদের ভিতরে ঢুকে পড়ে। এটা কিন্তু মিথ্যা সংবাদ নয়। এই যে আত্মাগুলো উদ্ধার হলো না, পাপী আত্মা, আত্মহত্যা যারা করে, অতি ভীষণ পাপী যারা, তাদের আত্মার উদ্যোগতি, তারা ইথার তরঙ্গে ঘুরে বেড়ায়, সুযোগ খোঁজে। যারা ভগবান চিন্তায় রত নয়, অশুদ্ধ চিন্তায় রত, নিঃশ্বাসের সহিত, লোকরূপের সহিত এদের ভিতরে ঢুকে ওদের যে মনোবাসনা, কামনা বাসনা ওই শরীরকে কেন্দ্র করে পূরণ করে। আজকাল মানসিক রোগীর সংখ্যা বাড়ছে। কেউ কেউ বলে উপরি দোষ, ভূতে পেয়েছে, পেশাতে পেয়েছে। এর মূল কারণ হলো ওই অশুদ্ধ চিন্তার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে অপবিত্র আত্মাগুলি। এরা কিন্তু সুযোগ খুঁজছে আপনার আমার ভিতরে এসে ওদের কামনা বাসনা আমার শরীরকে কেন্দ্র করে পূরণ করে। বলুন তো, ভগবানের চিন্তা না করলে কত বড় ক্ষতি হয়। সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী, নিদ্রাজয়ী মহাপুরুষ, নাম শুনেছেন আপনারা? বিজয় কৃষ্ণ গোস্বামী বা নিদ্রাজয়ী মহামানব, ঘুমাতেন না। কি করে সম্ভব জানি না। এরা নিদ্রা বিবোধ, সারা রাত জেগে হরিনাম করছেন, ভগবত চিন্তা করছেন। হঠাৎ দেখছে একটা সুন্দরী ললনা রমণী আর মন্দিরের সিংহদুয়ারে উপস্থিত। কে? লক্ষ্মী দেবী এসেছ? অপূর্ব তার ভুবন মোহিনী রূপ। লক্ষ্মী দেবী এসেছ?
বলছে এ তো লক্ষ্মী না, গলার দিকে তাকিয়ে দেখে কমলা দেবী হতে গেলে, লক্ষ্মী দেবী হতে গেলে সদ্য প্রস্ফুটিত সুগন্ধ মণ্ডিত পদ্মের মালা হতে হবে, পদ্ম ফুলের মালা। লক্ষ্মী হতে গেলেই হতেই হবে পদ্মের মালা তার গলে, কিন্তু ওটা নাই। মহাপুরুষ তো উনি ধ্যানে জানতে পারলেন এক অশরীরী প্রেতাত্মা ওই রূপে এসেছে। কেন জানেন? ওনার আশ্রমের মধ্যেই ওনার এক শিষ্য পর স্ত্রীর চিন্তা করছিল, কামের চিন্তা, ওর শরীরে ঢুকবে বলে ও এসেছে ওকে পতন করবে বলে। কিন্তু বাবাজি মহারাজ হরি নাম করছে, সিদ্ধ মহাপুরুষ ওনাকে ভেদ করে ঢুকতে সাহস পাচ্ছে না। কিছুক্ষণ পর চলে গেল। তার মানে আমরা এইটুকু জানলাম, আমাদের ভেতরে এই অশরীরী আর অপবিত্র আত্মাগুলো আমার শরীরকে ঢুকতে চায়, তার কামনা বাসনা পূরণ করতে চায় আমার মধ্যে থেকে। মানুষ মাঝে মাঝে পশুবৃত্তির মতো কাজ করে, পরেক্ষণে চিন্তা করে আমি এটা করলাম কি করে। তুমি করনি তো, তোমার ভেতরে অশুভ চিন্তার প্রতিফলনে অপবিত্র আত্মাগুলো ঢুকেই কাজ করিয়ে নিয়েছে। কতটা সাবধান হতে হয় বাবা আমাদের। ভগবান কেন বলবেন যতন্তশ্চ দৃঢ়ব্রতা, খুব যত্নের সহিত, খুব দৃঢ়ব্রত সংকল্পের সহিত সতত কীর্তন্ত মান, আমার কীর্তন করো, আমার স্মরণ করো। এটাই কিন্তু উপায়, এটা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। হরিকথা শ্রবণ কীর্তনের মাধ্যমে, হরিনাম আশ্রয়ের মাধ্যমে আমরা এর থেকে আর কল্যাণ পেতে পারব। শুধু ভক্তগণ, পরীক্ষিত মহারাজ অভিশপ্ত তো হরিকথা শ্রবণের জন্য গঙ্গা তীরে বসেছেন। সুখদেব গোস্বামী আছেন ওখানে, ব্যাসদেবও আছেন। এই হরিকথা শ্রবণের অবস্থা দেখুন, সঙ্গে সঙ্গে দেবতারা পুষ্প বৃষ্টি করতে করতে ওখানে নেমে এলো। শুনছেন নিশ্চয় মন দিয়ে, গরমের মধ্যেও কৃপা করে শুনুন। দেবতারা পুষ্প পরিশন করতে করতে এসে আর ব্যাসদেবের চরণ বন্দনা করছেন, সুখদেবকে বন্দনা করছেন। উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য আমরা দেবলোক থেকে দেবতারা নেমে এসেছি। আচ্ছা ব্যাসদেব, এই সপ্তাহে অবতার, আমরা একটা সিদ্ধান্ত নিতে এসেছি। কি সিদ্ধান্ত? বলছেন আপনাদের মহারাজ পরীক্ষিত তক্ষক দংশনে ওনার মৃত্যু হবে, অভিশাপ। তো আমরা স্বর্গের অমৃতের ভাণ্ড এনেছি। এই অমৃত যদি পরীক্ষিত মহারাজকে খেতে দেন, তাহলে উনি তক্ষক দংশনেও মৃত্যুবরণ করবেন না। বলেন তোমরা তো স্বার্থ ছাড়া চলো না, তোমাদের আবার এই নূতন কি ফন্দি। পৃথিবীতে সব থেকে স্বার্থবাদী হলো দেবতারা। এরা স্বার্থ ছাড়া এক পাও। দেবতা বলতে আমি কাদের বোঝাচ্ছি সেটা ভুল করলে কিন্তু হবে না। আমরা বিভিন্ন কামনা বাসনায় বা ভোগ বাসনায় তাড়িত পীড়িত হয়ে যাদের কাছে কামনা পূরণের জন্য আর এই জাতীয় আমরা করি, এই দেবতারা তারা একটা কথা বলেন, তুমি দেবে তো আমি তোমাকে দেব, তুমি না দিলে আমি তোমাকে আমার স্তুতি, আমার বন্দনা, আমার পূজা না করলে উপযাজক হয়ে আমি তোমাকে জীবনে কিছু দেব না। আর তুমি চাইছো কামনা পূরণের জন্য আমি দেব, কিন্তু ওইটি পেয়ে তোমার মঙ্গল হবে কি অমঙ্গল হবে এ রিস্ক আমি নেব না। এই জন্য যারা বিজ্ঞ তারা মহাপ্রভুর প্রেম ধর্ম যুগল ভজন ধন এই প্রেমী গ্রহণ করে, অন্য দিকে তারা যেতে পারে না। যারা গেছেন আমি তাদের নিষেধ করব না, তারাও একদিন এই পথে আসবেন, কারণ তারাও ভগবানের বিভূতি শক্তি। তবে মূল গোড়াতে যাওয়াই ভালো। কিছু মনে করবেন না, আমি দেবদেবীর পূজার বিরোধী নই। তাদের কাছ থেকেও যদি কৃষ্ণ ভক্তি চেয়ে নেন তাহলে আমার আপত্তি নাই। হে দেবী, হে দেব, আমি তোমার অর্চন করছি, তো কি চাই? তোমার অর্থ ধন জল ভোগ চাই না, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও। এতে পারেন সমস্ত দেবদেবীর কাছ থেকে আপনি ভক্তি চেয়ে নেন, শক্তি চেয়ে নেন, কিন্তু দেবদেবীর সামনেই বলবেন না ওর অমঙ্গল হোক আমার মঙ্গল হোক, আমার ধন সম্পদ হোক, আমার বাল বাচ্চা খেয়ে পড়ে বাঁচুক। মানুষ শত্রুকে ধ্বংস করবার জন্য পূজা পার্বণ যাগযজ্ঞ করে, শত্রুর ধ্বংস হোক। এই জন্য বলছিলাম যে এই শুদ্ধ ভক্তির এমন মহিমা সৌরবান দেবতাগণ সাধ্য তো আমাদেরও আছে। ব্যাসদেব তখন জিজ্ঞেস করছে তোমাদের উদ্দেশ্য কি? বলো উদ্দেশ্য একটাই,
স্বর্গের অমৃত এনেছি, এটা পরীক্ষিত মহারাজকে সেবন করান, উনি মরবেন না, বেঁচে যাবেন, অভিশাপ মুক্ত হবেন, তক্ষক দংশন করলেও এই অমৃত পান করলে উনি মরবেন না। বলে তোমাদের সত্যটা কি এতে? আমাদের সত্য একটাই, আমরা অমৃত দিতে এসেছি পরীক্ষিতকে, আর বিনিময় হরিকথার অমৃত শ্রবণের জন্য এসেছি। দেবতারা বললেন আমাদের অনুমতি দিন, আমরা এই অমৃত দিয়ে যেন ভাগবত কথামৃত, ভাগবত গুণামৃত শ্রবণ করার অধিকার পায়। আচ্ছা, দেবতারা অধিকার চাচ্ছে কেন? এখানে যারা এসেছেন দূর দূরান্ত থেকে, এখানে কারো কাছে অনুমতি নিয়েছেন যে আমি হরিকথা শ্রবণ করতে পারবো কিনা? অনুমতি লাগে কি? তো দেবতারা অনুমতি প্রার্থনা করছেন কেন? দেবতাদের কৃষ্ণ ভজনের সৌভাগ্য নাই, দেবতাদের ভগবান ভজনের সৌভাগ্য না। আমি প্রমাণ করছি আপনাদের সামনে। দেবশিবাদ ইন্দ্র, উনি যে পথ দিয়ে যান, ওনার গায়ের বাতাস লাগলে তার ভক্তি হয়। দেবর্ষি পাদেরই তো শিষ্য ধ্রুব, প্রহ্লাদ, এরা কারা? এরা সবই তো দেবশিবাদ নারদের কৃপাতেই ভক্তি লাভ করেছেন। কিন্তু দেবতাদের ঋষি হয়েও দেবর্ষি নারদ প্রতিদিন স্বর্গে যান, কিন্তু স্বর্গের দেবতারা কোনো কৃষ্ণ ভক্ত একটাও করেননি। আচ্ছা, যার গায়ের বাতাস লাগলে ভক্তি হয়, সেই দেবশিবাদ নারদ দেবতাদের ঋষি, তিনি প্রায় স্বর্গে যান, কিন্তু দেবতাদের ভক্তি হয়নি কেন? বলে হয়নি এই জন্য দেবতারা কৃষ্ণ ভজনের যোগ্য দেহ পায়নি, তারা ভোগায়তন দেহ পেয়েছে। পুণ্য কর্মের দ্বারা তাদের যে ভোগ সুখ ওখানে পেয়েছে, মন্দাকিনীর ধারা, উর্বশীর নিত্য, অমৃত পান, পারিজাত পুষ্পের সুগন্ধ, ভোগ বিলাস পথ, এইগুলি পেয়েছে। এই জন্য দেবতারাও মাঝে মাঝে ঈশ্বরের কাছে আর কাতর প্রার্থনা করে, প্রভু এই দেবতা জন্ম নয়, এটি দুর্লভ নয়, এই ভারতবর্ষের, এই বঙ্গদেশের ভক্তি স্নাত মাটিতে দুর্লভ মনুষ্য জন্ম দাও, যাতে তোমার ভজন করতে পারি, ভক্তি লাভ করতে পারি। এই জন্য আমাদের এই জন্মটা দুর্লভ, দেবতারাও প্রার্থনা করে। ওরা তখন বলছেন আমাদের অমৃত নিন আর হরিকথা শ্রবণের ভাগ্য দিয়ে দিন। ব্যাসদেব তখন সুখদেবের দিকে তাকাচ্ছে, আত্মজ সুখদেবের চোখের দিকে তাকিয়ে ব্যাসদেব বলছেন, এই সত্যি কি রাজি সুখদেব? সুখদেব তখন ঠোঁটের কোণে একটু স্মিত হাসলেন, এসে একটা শব্দ উচ্চারণ করেছিলেন, ক কাছ ক কাঞ্চন। কোথায় কাছের টুকরো আর কোথায় হীরের টুকরো এক হয়? একই রকম দেখলে। তোমাদের এই অমৃত হলো কাছের টুকরো, আর হরিকথামৃত হলো হীরের টুকরো। দেবতাদের অমৃতকেও কাছের টুকরো বলছেন সুখদেব গোস্বামী, আর হরিকথাকে বলছেন মণি মুক্তা দিব্য রত্নাবলী টুকরো। এই জন্য হরিকথাকে গুরুত্ব কেন দিয়েছেন? সমগ্র সাধক সমাজ, সমগ্র ভাগবত শাস্ত্র এক বাক্যেই বলেছেন, জীবনের একমাত্র প্রেম ভক্তি, শুদ্ধ ভক্তি লাভের উপায় ভগবানের কথা শ্রবণ কীর্তন করা। কেন এটি? এই দেখুন তার মহিমা। পরীক্ষিত মহারাজকে জিজ্ঞেস করছেন সুখদেব গোস্বামী, তুমি কি অমৃত পান করবে? অমৃত কি তুমি চাও? যার জন্য এত কিছু তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি কি অমৃত পান করতে চাও? ঘাড় তিনি না সূচক কাজ করে বললেন, আমি হরি কথামৃত চাই, স্বর্গের অমৃত চাই না। এই দেখুন, শ্রোতারও যোগ্যতা থাকতে হয়। ভক্তি লাভ করতে গেলে, হরিকথা শ্রবণ করতে গেলে শ্রদ্ধাশীলতা, উৎকণ্ঠা, হরিকথার জন্য ব্যাকুলতা, অন্তত এই যোগ্যতাটা চাই। উনি বলছেন, আচ্ছা সামনে যার মৃত্যু, অমৃত পান করলে তার তক্ষক দংশনে মৃত্যু হবে না। মানুষ মৃত্যুকে এড়াবার জন্য তো জগতে সবকিছু করতে প্রস্তুত থাকে, কিন্তু উনি বলছেন আমি অমৃত চাই না, আমি হরিকথামৃত শ্রবণ করতে চাই। ওনার যুক্তিটা হলো, আমি অমৃত পান করলাম, আপাতত আমার মরণ হলো না, কিন্তু অমৃত পান করলেই যে মৃত্যু হবে না এমন নয়। এমনকি ব্রহ্মারও আয়ু ফুরিয়ে গেলে ব্রহ্মাও শেষ হয়ে যাবেন। দেবতারা যে অমৃত পান করেছে, ওরা অমর না, অমর অর্থাৎ দেবতাদেরকে বলা হয় অমর। দেবতাদের আর একটা বিশেষণ হলো অমর। অমরকে দেবতা বলে। অমর মানে ওরা চিরস্থায়ী অমর নয়, ওদের একটা নির্দিষ্ট ফল পাওয়া আছে, তারপর দেবতারাও আবার পতন হবে ওদের। বোঝা গেল?
বোঝা গেল কি ওই অমৃত পান করে অমরত্ব, এমনকি সৃষ্টিকর্তা ব্রহ্মাও অমর নন, তিনিও মরবেন। এক কল্প ক্ষয় হয়ে গেলে ব্রহ্মাও মারা যাবেন। তো বলছেন আমি এই অমৃত পান করে কি করব? আপনি আমাকে কথামৃত, হরি লীলামৃত, হরি কথামৃত পান করান। কারণ ওই কথামৃত পান করলে স্বয়ং গোবিন্দ কৃপা করে আমাকে নিত্য গোলক বৃন্দাবনে নেবেন, যেখানে আমার মৃত্যু। আমরা এটুকু জানলাম। সেদিন দেবতারা ফিরিয়ে গিয়েছিল ভাণ্ড নিয়ে। দেবতারা ফিরে যান, শুনে যান, যদি কখনো গোবিন্দ কৃপায় এই ভারত ভূখণ্ডে দুর্লভ মনুষ্য জন্ম হরিভজনের যোগ্য পান, তখনই আপনারা হরিকথা আসলে এসে ভগবানের কথা শ্রবণের সুযোগ পাবেন, যদি মনুষ্য জন্ম পান কখনো। সেই জন্ম পেয়ে আজ হরিকথাতে রুচি হলো না, হরিকথাতে আসক্তি হলো না, এই আমাদের দুর্দশা। আচ্ছা, মন হরিকথা চাই না কেন? হরি লীলার কথাতে রুচি হয় না কেন আমাদের? বললেন এর দেহে যদি প্রচুর পরিমাণে পাপ বা অপরাধ থাকে, তখন বুদ্ধিটা নির্মল হয় না। বুদ্ধি শুদ্ধ না হলে মানুষ হরিকথা শ্রবণের বা ধর্মকর্মে রুচি। আচ্ছা, এখন অনেকেই প্রশ্ন করে, হই হুল্লোড়, ফুর্তি, আনন্দ, জলসা, এতে মানুষের এত উন্মাদনা। মানুষ 4 ঘন্টা বসে একটা ক্রিকেট ম্যাচ দেখে, আর সন্ধ্যা থেকে টিভির বাক্সটা খুলে দিয়ে তারা রাত 12টা-1টা পর্যন্ত দেখে। এখানে ওদের ক্লান্তি ঘুম কিছু নেই, কিন্তু হরিকথাতে আসলে গেল আর কতক্ষণ। কারো হাই উঠছে, কারো নিদ্রা আসছে, কারো চোখ বুজে আসছে, কেউ নিতে পারছে না। কেন? এটি টিভির সামনে তো হয় না। আচ্ছা, আপনাদের যদি এসি বাসে করে ব্যান্ড বাজাতে বাজাতে বরযাত্রী নিয়ে যাওয়া হয়, এখানে যারা আসেন সবাইকে, ঘুম আসবে তো? তাহলে আমাদের হরিকথাতে রুচি নেই কেন? আসক্তি নেই কেন? সাধু সঙ্গে আমাদের ভিতরে উচ্ছ্বাস, এগুলি নেই কেন? বলে দেহে যদি বহু অপরাধ থাকে, পাপ থাকে, তবে বুদ্ধি নির্মল হয় না। আর বুদ্ধি নির্মল না হলে হরিকথাতে রুচি হয় না। যারা আপনারা হরিকথা শুনতে এসছেন, আপনারা কম ভাগ্যবান নন। যারা হরিকথা শ্রবণের জন্য কোন দূর দূরান্ত থেকে কায় ক্লেশ আর এই গরমের মধ্যে এখানে মাটিতে বসে হরিকথা শুনছেন দাঁড়িয়ে, আপনাদের এটা এক জন্মের সৌভাগ্য নয়, অনন্ত জন্মের পেছনে সৌভাগ্য আছে, সুকৃতি আছে। তাই হরিকথাতে রুচি হয়েছে, এখানে এসেছেন। এটা কিন্তু আপনাদের প্রশস্তি গাওয়ার জন্য কথা বলা নাই, ভাগবতী বলছেন হরিকথা যিনি বলেন তিনি যেমন ভুরিদা, সৌভাগ্যবান। আর হরিকথা যারা শ্রবণ করেন অনুরাগের সহিত, তারাও জন্ম জন্মান্তরের সৌভাগ্যবান। হৃদয়ে মলিনতা থাকলে আর পাপ দশা থাকলে হরিকথাতে কখনোই রুচি হয় না। তাই বলছেন শ্রীনন্দ সকদা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণি বিধূনতি সুলীল সতা। ভগবান বলেছেন সত্য হৃদয় অবরুদ্ধতি সুশ্রবী তৎক্ষণাৎ। আহা, আজ হরিকথা হবে, আজকে হরিকথা হবে, আমি শ্রবণ করতে যাব, এটি সকালে মনে করেছেন। আর সকালে মনে করে কোনো কার্যান্তরে ব্যস্ত থাকায়, অসুবিধা প্রতিকূলতায় আসতে পারেননি। কিন্তু গোবিন্দ বললেন শ্রবণের দরকার নাই। সকালবেলা তার যে মনে আকাঙ্ক্ষা জেগেছিল আজ হরিকথা সাধু সঙ্গে শ্রবণ করব, ওই আকাঙ্ক্ষা জাগবার সাথে সাথে আমি তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে গেছি, বাধা পড়ে গেছি। শ্রবণের অপেক্ষা নাই, আমি তার হৃদয়ে অবরুদ্ধ, শব্দ হৃদয় অবরুদ্ধ। আরে বাবা, আমি হরিকথা শ্রবণ করব, এই মানসে যদি কেউ সংকল্প করে, সকালে করেছেন কার্যান্তরে অসুবিধার কারণে আসতে পারেননি, গোবিন্দ বলেন ওই সংকল্পের দ্বারাই আমি তার হৃদয়ে বাধা পড়ে যায়, অবরুদ্ধ শব্দ দিয়েছে। অবরুদ্ধ মানে তিনি বাধা পড়ে যান, তিনি যেতে পারেন না। এটি কত বড় হরিকথা শ্রবণের ইচ্ছা জাগলে কত কৃপা, ভগবানের অপার করুণা। আর শুধু বলছেন আমি তার হৃদয়ে অবরুদ্ধ হই না, সুশ্রবী তৎক্ষণাৎ, আমি তার হৃদয়ে প্রবেশ করে তার হৃদয়কে শুদ্ধ করি, ঝাড়ুদার হয়ে শুদ্ধ করি, যাতে তার হৃদয় নির্মল হয়। সুশ্রবী তৎক্ষণাৎ, বিলম্ব করবেন না, তৎক্ষণাৎ তার হৃদয়। আপনি বলবেন এতদিন তো হরিকথা শুনছি, হৃদয় শুদ্ধ হচ্ছে, আপনি বুঝুন আর না বুঝুন,
পরীক্ষা নিরীক্ষা না করুন, কিছু হচ্ছে। আচ্ছা, এই যে কিছুদিন হরিকথা শুনছেন, সাধু সঙ্গ করছেন, এখন দেখবেন মাঝে মাঝে বিবেক সাড়া দেয়। পাপ কর্ম, অশাস্ত্রীয় কর্মে যেতে গেলে কোথায় একটা ভেতরে বিবেক সাড়া দিয়ে দেয়। এই জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ, নিবেদন, হরিকথা শ্রবণই আমাদের পারে একমাত্র আর এই মঙ্গলের পথে বয়ে আনতে। শুধু ভক্তগণ, বারবার বলা হচ্ছে শ্রবণান মঙ্গলান। হরিকথা শ্রবণের দ্বারাই কেবল আমাদের আত্মকল্যাণ আর হতে পারে। শুধু ভক্তগণ, এই জন্য ভাগবতে বলছেন সিন্নান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। পারলে ভগবত কথা শ্রবণ করো। এই শ্রবণের মাধ্যমেই আমাদের সমস্ত পাশ আর দুর্বৃত হয়ে যাবে। শ্রবণাঙ্গ ভক্তির মহিমা বারবার শাস্ত্রে বলেছেন। আমরা এইটুকু জানলাম, দেবতারাও এসেছিল কিন্তু সৌভাগ্য পায়নি। আমাদের উচিত হবে এই হরিকথা শ্রবণের জন্য আর ব্রজভক্তি, ভগবানের দিব্য মাধুর্য রস মণ্ডিত এই অপরাহিত প্রেমকথা শ্রবণ কীর্তনের জন্য। আচ্ছা, ভগবত কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজের অভিশাপ তো গেল না, গেল কি? এখানে একটা আমি একটু কূট বুদ্ধি দিয়ে আপনাদের প্রশ্ন করি। যদি একটু কূট বুদ্ধি দিয়ে প্রশ্ন করি, আচ্ছা, পরীক্ষিত মহারাজ হরিকথা শ্রবণ করলেন, তাতে অভিশাপ মুক্ত হতে পারলেন? পারলেন কি? তাহলে হরিকথার ফল কি হল? যদি সেই দক্ষক দংশন করলো, ওনার দেহটা পুড়ে ছাই হয়ে গেল, তো অভিশাপ তো মুক্ত হতে পারলো না। আপনাদের মনে মনে যদি হয়, বিল্বমঙ্গলজি আমিও তো হরিকথা শুনছি, তো আমার এই নিদারুণ অভিশাপ, রোগ শোক, সংসারের জ্বালা তো গেল না। তুমি বলো, হরিকথা শুনলে, ভাগবত কথা শ্রবণ করলে ত্রিতাপ জ্বালা জুড়ায়, হ্যাঁ, আত্মকল্যাণ হয়, পরম মঙ্গল হয়। কই, এতদিন হরিনাম করছি, সদ্গুরু দীক্ষা নিয়েছি, এতদিন হরিকথা সাধু সঙ্গ করছি, কই হৃদয় তো জোড়ালো না। এর উত্তর দিচ্ছেন, ভাগবত কথা শ্রবণ কীর্তন করলে আপনি প্রারব্ধের হাত থেকে যে রক্ষা পাবেন এরকম বলা নাই। আপনার পূর্ব জন্মের যে কর্মফল, ওটা আপনার জীবনে আসবে, ওটা রোধ করা যাবে না। তাহলে হরিকথা শ্রবণ কীর্তন সাধু সঙ্গের মহিমা কি? একটা প্রশ্ন আসে, তো আসে কি না? আমার যদি হরিকথা শ্রবণ করেও প্রারব্ধ নাশ না হয়, সেই কর্মফলই ভোগ করতে হয়, তাহলে কি করে লাভ? কি বলো, লাভ আছে। লাভটা হলো প্রারব্ধ বশত প্রতিকূলতা আসবে, রোগ শোক অভিশাপ আসবে, কিন্তু ভক্ত বা ভগবত কথা শ্রবণ কীর্তনকারী ভক্তের অভিশাপ আসলেও অভক্তের মতো সেটি নয়। একটা দৃষ্টান্ত দিই। আচ্ছা, 2 বছর বাচ্চাটার অসুস্থ হয়েছে, একই অসুখ, আর 12 বছরের কিশোর ছেলেটারও একই অসুখ, এক মায়ের 2 সন্তান। ডাক্তারের কাছ থেকে ওষুধ আনা হলো। 2 বছরের বাচ্চা ওষুধ খাবে না, তিতো লাগে, কাঁপছে, ওষুধ খাবে না। মা কি করলো? তাকে 2-4 ঘা দিয়ে দিল, তোকে খেতেই হবে। হাত পা বেঁধে 2-4 ঘা বেগে কাঁপছে, ওষুধও খাওয়ালো, আবার প্রহারও করলো। তার মানে ওষুধকে খেতেই হলো, আবার চোখের জলও ফেলতে হলো, আবার প্রহারও, মার আঘাতও সহ্য করতে হলো। 12 বছর ছেলেটার কি তাই করতে হবে? বলছেন, বাবা এই ওষুধটা খেলে তোর অসুখ সারবে, খেয়ে নে। আর কিছু বলা লাগলো? সে বলছে, মা পরে না, এখনই দাও, খেয়ে নি, এই রোগ শোক যাতে দূর হয়। তো 2 সন্তান, 2জনের একই অসুখ, ওষুধ খেতে গিয়ে পার্থক্যটা কেন? কারণ 12 বছরের ছেলেটার বোধোদয় হয়েছে এই যে ওষুধ খেলে আমার অসুস্থতা নিরাময় হবে, এই তো, এর দ্বারা আমি ব্যাধি থেকে মুক্ত হব। কিন্তু বাচ্চাটা বুঝতে পারছে না যে এই ওষুধটা খেলে ওর পরম মঙ্গল হবে। আর মা যে তাকে মারছে, এতে মাকে সে মনে করছে যে আমার প্রতি মায়ের কোনো দরদ বা ভালোবাসা নাই। মা আমাকে মারছে, আমি কাঁদছি, তবু মা পেটাচ্ছে আর জোর করে দিতে ওষুধ খাওয়াচ্ছে। অর্থাৎ ভজন করলে ওই 12 বছরের ছেলের মতো এই জ্ঞান আসে, এই দুঃখটা আমার মঙ্গলের জন্যই ভগবান পাঠিয়েছে, অসুখ সারবার জন্য, ভগবানই সারবার জন্য ভগবান দিয়েছেন। আর যারা ভজন করে না, তারা 2 বছরের শিশুর মতো, তারা হাই হাই করে, কেন আমার জীবনে এত কষ্ট, রোগ শোক। বোঝা গেল?
ভজন করলে প্রারব্ধ কর্মফল রোগশোক আসবে না এমন নয়, বরঞ্চ এগুলোর বেশি আসার সম্ভাবনা আসবে। এই জন্য যে ভগবান আপনার প্রারব্ধকে নাশ করে এই জন্মেই আপনাকে চরণে ভক্তি দিয়ে দেবেন, এই জন্য প্রারব্ধ গুলো আসছে। আচ্ছা, ঘোড়াটা টাটাচ্ছে সারা রাত, সকালবেলা মা বললো এই হাতটা দত্তর, হাত পা বেঁধে ঘোড়াটা যেমন গেলে দেয়, কত নিদারুণ কষ্ট হয় সন্তানটার। চিৎকার করতে থাকে আর মনে করতে থাকে মা আমাকে শত্রুতা করছে, আমাকে প্রহার করছে। কিন্তু মা জানে এই কষ্টটুকু তোকে দিলে তুই সারা রাত ঘুমাতে পারবি, আর যন্ত্রণা হবে না। ভগবানও জানে আমার ভজন শ্রবণ কীর্তন যারা করে তাদের সহ্য করার ক্ষমতাটা আমি আগে দেই। আর তারা এইটুকু জানে যেটা দুঃখ, অপমান, লাঞ্ছনা, জরাব্যাধি, অভিশাপ হয়ে আসছে, এটা আমাকে ভগবান কর্মফল মুক্ত করে তার চরণে নেবে বলে আমার প্রতি এই জিনিসগুলো আসছে। অনেকেই অভিমান করে, এত ডাকাডাকি করি, এত সাধু সঙ্গে যায়, কিন্তু আমার বিপদ গেল না গেল না। না, ভক্ত এই কথা বলবে না। তাহলে কি আর রামচন্দ্রের বনবাস হয়, সীতাহরণ হয়, পঞ্চপাণ্ডবকে 12 বছর ভিক্ষা করে খেতে হয়, দ্রৌপদীকে লাঞ্ছিত হতে হয়? এগুলো কেন? এরা জগৎকে শিক্ষা দিয়ে গেল ভগবান ভজন করবার সাথে সাথে যেন এই বাসনা না জাগে, আমার জীবনে দুঃখ আসবে না, অপমান আসবে না, অভাব আসবে না। না, এগুলো তো স্বার্থের নামান্তর। বরঞ্চ প্রভু তুমি যদি বোঝো ভালো, ঢালো আরো দুঃখ ঢালো, যেন কর্মফল মুক্ত হয়ে আমি ভক্তি লাভ করতে পারি, তোমার আর ভক্তি লাভ করতে পারি। এই জন্য হরিকথা শ্রবণ করলে, ভগবান ভজন করলে, ভগবানের আশীর্বাদে আপনার কাছে যা আসছে সেগুলো মনে হবে ঈশ্বরের দান, তার মহাকরুণার দান। এই কৃপা শক্তিটুকু ভগবান দেন। বিপদ হবে না, রোগ শোক হবে না, এরকম ভাবাটা উচিত নয়। এই জন্য শাস্ত্রে বারবার বলছেন যে না, হরিকথা শ্রবণ কীর্তনের মাধ্যমে তুমি ভগবানের এই অশেষ বিশেষ কল্যাণ লাভ করবে। আর ভগবান বলেছেন আয়ো হরদেবই পুংসং মদংশ জন্মৈষ আহা তৎসতে যতনিত উত্তম শ্লোকবৎমায়া। দেখুন, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, পশ্চিমে অস্ত যায়। সাধারণ যারা ভজনহীন ব্যক্তি, প্রবৃত্তিমুখী ব্যক্তি, তারা মনে করে এ আর ঘটনা কি, এ তো প্রত্যহ নিত্য স্বাভাবিক ঘটনা। সূর্য উদয় হলো, সূর্য অস্ত গেল। সাধারণ ব্যক্তির কাছে এটা সাধারণ একটি নিত্য ঘটনা, কিন্তু ভগবান ভক্তের কাছে এটি সাধারণ কোন ঘটনা নয়। ভগবান ভক্ত মনে করলো হে দীনমণি, সারাটা দিন জগৎকে আলো দিয়ে, জগৎবাসীকে প্রশমিত করে, জাগিয়ে, কল্যাণ করে তুমি অস্ত যাচ্ছ। আমার জীবন রূপ সূর্য, আমার আয়ুরূপ সূর্য উদিত হয়েছিল, কিন্তু উদিত হওয়ার পরে ধীরে ধীরে আমার সূর্য অস্তগামী হচ্ছে। আমি তো জগতের যে কাজ করতে এসেছিলাম তা করলাম না। সূর্য উদয় থেকে অস্ত হওয়া মানে আমার জীবন থেকে একটা দিন, একটা আয়ু, একটা দিনের আয়ু বাদ পড়ে গেল, মানে মৃত্যুটা আমার দিকে আর এক ধাপ এগিয়ে এলো। ভক্ত চিন্তা করছে প্রভু সূর্য উদয় অস্ত সাধারণ না, আমার একটা দিন মৃত্যু এগিয়ে এলো। আচ্ছা, যেদিন জন্মালাম সেদিন কিন্তু মৃত্যুকে সাথে নিয়ে জন্মেছি, অস্বীকার করবেন কি কেউ? আচ্ছা, প্রতিক্ষণে, আচ্ছা এখানে যারা হরিকথা শুনছেন এখানেও কিন্তু মৃত্যু সাথে নিয়ে। আমি অনেক এক জায়গায় গেছি পাঠ করতে, আমি গেলাম দেখি নীরব নিথর, চোখের জল সবার। বললাম আপনারা কাঁদছেন কেন, কি হয়েছে, পরিবেশ ভারী কেন? বললেন বাবা, একজন তোমার হরিকথা শোনার জন্য 10 কিলোমিটার পায়ে হেঁটে এসে বসেছিল, 5 মিনিট আগে সে মারা গেছে। তার মানে আমরা কিন্তু এখানে সবাই মৃত্যুকে সাথে নিয়ে কথা শুনতে এসেছি। কেউ দাবি করতে পারবেন আমার এখানে মৃত্যু নাই? তাহলে মৃত্যুকে, এক মহাপুরুষ, এক মহারাজ অদ্ভুত কথা বলেছিলেন। দেখবেন আমরা কোথাও গেলে, কোথাও লেখা থাকে এখানে থুতু ফেলা, এখানে আবর্জনা ফেলা, এখানে মলমূত্র ত্যাগ করা, বিধিনিষেধ লেখা থাকে না? আচ্ছা, পৃথিবীর এমন কোন জায়গায় লেখা দেখেছেন এখানে মৃত্যুবরণ করা যাবে না? আছে কি কোথাও এরকম লেখা? মৃত্যু সবখানে, সব অবস্থায় হতে পারে। মায়ের কোলে শিশু মারা যায়,
ডাক্তারের অপারেশন থিয়েটারে বা শত চেষ্টার পরেও ডাক্তার বাঁচাতে পারে না। এই জন্য কোথাও জগতে আজ পর্যন্ত সব বিধিনিষেধ লেখা আছে, ঢুকবেন না, এই করবেন না, তাই করবেন না, থুতু ফেলবেন না, এখানে এই রাখবেন না, তাই রাখবেন না, এরকম কেউ লিখতে সাহস পায়নি যেখানে কেউ মরবে না। মৃত্যু যে কোনো সময় হতে পারে। মৃত্যুকে সাথে নিয়ে ঘুরছি, এই জন্য যারা ভগবত ভজন করে তারা জানে একটা দিন এগিয়ে এলো, মৃত্যু আমার দিকে এগিয়ে এলো। সাধারণের চিন্তা আর ভক্তের চিন্তা, আত্মজ্ঞানের চিন্তা এক হতে পারে না। তারা দেহ নিয়ে ব্যস্ত, দেহের ভোগ বাসনা নিয়ে ব্যস্ত, তাদের আত্মচিন্তা নাই। তো এখানে বললেন তৎসতে যতনিত উত্তম শ্লোক বক্তয়া, বলছেন সূর্য উদিত হয়ে অস্ত যাচ্ছে আর বলছে আমি তোমাদের একটা দিনের আয়ু কেটে নিলাম, কিন্তু পুনরায় অস্তগামী সূর্য বলছে একজনের আয়ু আমি কাটতে পারি না, ওই ক্ষমতা আমারও নাই। আরে বাবা, অস্তগামী সূর্য, আর তিনি বলছেন, অঙ্গুলি তুলে বলছেন সূর্য দেবতা আমি সকলের আয়ু হরণ করি উদয় অস্তে, কিন্তু একজনের আয়ু হরণ করার ক্ষমতা আমাকে ভগবান দেয়নি। বলছেন কাকে? তৎসতে যত নিত উত্তম শ্লোক বক্তয়া, যিনি সাধু সঙ্গে বসে হরি কথা শ্রবণ করছেন তার আয়ু কাটবার ক্ষমতা আমার নাই। আমি তার আয়ু কাটি না, ক্ষমতাই নাই তার আয়ু কাটা। যেখানে হরি কথা, যেখানে হরি, সেখানে কালের কোনো প্রবেশ। কথাটা বোঝাতে পারলাম? যেখানে ভক্তি, যেখানে ভজন, যেখানে ভক্ত, সেখানে কালের প্রবেশের অধিকার না। কাল তাকে ছুঁতে পারে না। কত বড় কথা! ভক্তির কি গরিমা মহিমা, তৎসতে যতনিত উত্তম শ্লোক বক্তয়া। কাল তোমাকে ছোবে না যদি ভক্তি সাথে থাকে, ভজন সাথে থাকে। কথাটা যুক্তি আছে। আপনার মেনে নিলেন কেন? কথাটা মেনে নেওয়া তো ঠিক হয়নি। বলে তুমি বলছো ভাগবত কথা বলছো, মানব না কেন? দার্শনিকরা বলেছেন, আচার্য সুখদেব গোস্বামী বলেছেন, ব্যাসদেব লিপিবদ্ধ বলেছেন, মানব না কেন? বললেন আচ্ছা, আপনারা যারা ছোটবেলা থেকে ভক্তি রাজ্যে আছেন, ভজন রাজ্যে আছেন, সদ্গুরুদেব আপনারা হরি কথা শুনেছেন কত? এটা খাতায় লেখা আছে কত শতবার। তা আপনারা যারা হরি কথা শুনছেন, আপনাদের আয়ু সূর্য কাটছে না, তাহলে তো তাদের মৃত্যুর কথা না, মরবার কথা না। যদি অনন্তকাল দ্বারা বেঁচে থাকতো তাহলে কথাটা সত্যতা মেনে নেওয়া যেত যে হরি কথা যারা শ্রবণ করে সূর্য তাদের দিন, তাদের আয়ু হরণ করে না। কিন্তু তারাও যে মরে, বরঞ্চ আমার মতো যারা বেশি প্রচার করে এরা তাড়াতাড়ি মরে, রোগ শোকের তাড়াতাড়ি মরে। তাহলে হরি কথা শ্রবণ কীর্তন করলে কাল তার আয়ু হরণ করে না, সূর্য তার আয়ু কাটে না। এই কথার বাস্তবতা কোথায়, যুক্তি কোথায়? তারাও তো আগে মরে বা প্রায় মরে। হরি কথা শ্রবণ কীর্তন করে যদি 1000 বছর বাঁচা যেত তাহলে এই কথার একটা যুক্তি মেনে নেওয়া। বোঝা গেল? মা বুঝতে পারছো তো প্রশ্নটা? হরি কথা শ্রবণ করেও তো মরছি, যারা শ্রবণ করছে না তারাও মরছে, যারা শ্রবণ করছে তারাও মরছে। পার্থক্যটা কোথায়? বলে তোমাদের বোঝার পার্থক্য একটু ভুল হয়ে গেল। মৃত্যু, এই মর্তধামে মৃত্যু সকলের আসবে, কিন্তু হরিকথা উত্তম শ্লোক, ভগবানের গুণগাথা গুণানুবর্ণন যারা শ্রবণ করে তাদের মৃত্যু, আর যারা ভগবান ভক্ত সঙ্গ না করে হরিকথা শ্রবণ না করে তাদের মৃত্যুটা দুই রকম। এইখানেই তো পার্থক্য। জীব গোস্বামী বলেছেন কাল তাদের কাছে আসে না, মৃত্যু বা যোগ তাদের কাছে আসে না। ভগবান বলে দেয় আমার হরি কথা শ্রবণ করেছে, কীর্তন করেছে, ওর মধ্যে আমি প্রবেশ করেছি, তাই কাল তুমি ওর কাছে যাবে না, যোগ তুমি ওর কাছে যাবে না। ভক্তি দেবীকে পাঠিয়ে দেন, খুব যত্ন করে 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 আমার কাছে আনো। তো বলছি যে মারা তো গেল, বলো মারা গেল না, সে দেহের খোলসটা ছেড়ে আর ভগবানের পার্শ্বদ চিন্ময় দেহ ভক্তি দেবীর কোলে উঠে ভগবানের পাদপদ্মে চলে গেল। আচ্ছা, আর যারা হরি কথা শ্রবণ কীর্তন সুপ্ত ভজন সাধন করলো না, তাদের মৃত্যুর সময় কাল তাদের সাথে আসে। আসলে দৃষ্টান্তটা দিতে গেলে বহুবার দিয়েছি আমি, তো আর একবার অপেক্ষা আছে দেওয়ার। বিড়ালি যখন বাচ্চা পারে, বিড়ালি
আপনাদের ঘরে আছে না বিড়াল বা বিড়ালি? তো ওই বিড়ালি কি করে, বাচ্চাগুলিকে দিনে 10 বার স্থান পরিবর্তন করায়, করে কিনা? একবার উনানের ধারে, একবার খাটে। বাচ্চাগুলি, বিড়ালি কি করে, বিড়ালি তার বাচ্চা শাবকগুলিকে বারবার স্থান পরিবর্তন করে। কেন জানেন? কোথায় ও সুখ পাবে। উনানে রাখলে, খাটের উপরে রাখলে, ঠাকুরের আসনের উপরে রাখলে, অনেক সময় রাখেও ঠাকুরের আসনে উঠে পড়ে পেছন দিকে, তো কোথায় রাখলে সুখ হবে? বাচ্চা সুখের। আচ্ছা, ধরে কি করে? বাচ্চার ঘাটটা দাঁত দিয়ে একেবারে কামড়ে ধরে। ওই বাচ্চাকে জিজ্ঞাসা করুন তো, তোমার লাগছে না মায়ের এই দাঁতের আঘাত? লাগছে না? দাঁতটা বসে যাচ্ছে না তোমার ঘাড়ে? তোমার যন্ত্রণা হচ্ছে না? বললেন, আমার মা যখন এইভাবে ধরে নিয়ে যায়, তার থেকে সুখ আর আমি জগতে অন্যখানে পাই না, আমার তো সুখ হয়। আচ্ছা, ওইভাবে বিড়ালটাকে রেখে আসার সময় যদি একটা ইঁদুর ধরে, ওইভাবে ইঁদুরটাও কিন্তু একইভাবে ধরে, ঘাড়ের এখানে মটকে ওইভাবেই ধরে, ইঁদুরের প্রাণ চলে যায়, সংহার করে। ভগবান যেন বললেন, একদিনও যারা সাধু মুখে হরিকথা শোনার সৌভাগ্য পেয়েছে, আমি নিশ্চিত করে বলছি না আয়ু বা কাল তার হরণ হবে না। তার মৃত্যুটা বিড়ালির বাচ্চা যেমন তার বিড়ালিকে ধরে আঘাত পায় না, আনন্দই পায়, সুখের স্থানে যায়। আর ইঁদুরটা একইভাবে ধরলে যেমন তার প্রাণ সংহার হয়। যারা হরিকথা শ্রবণ কীর্তন করে হৃদয়ে হরিকে বসিয়েছেন, ভগবান ভক্তিকে হৃদয় সিংহাসনে বসিয়েছেন, তাদের কাছে আমি কালের প্রবেশ করতে দেই না, ভক্তিকে পাঠায় আমার দুয়ারে নিয়ে আসার জন্য। তাদের মৃত্যু আর অভক্তের মৃত্যু এক নয়। মৃত্যু তো হবে, কিন্তু সব মৃত্যু এক নয়। আচ্ছা, আমি কোন অফিসে চাকরি করি, ওইখানে ব্যাংকের ক্যাশিয়ার ছিলাম, টাকা মেরে দিয়েছি। আচ্ছা, আমার তো দুর্বলতা আছে, আমি টাকা আহরণ করেছি। তো যদি আমার বাড়িতে পুলিশ আসে, আনন্দ হবে কি? তা বসতে দেবে কি? 4 কাপ নিয়ে বলবে কি, না পেছনের দরজা দিয়ে পালাবে? কিন্তু ভালোভাবে আপনি কর্ম বা চাকরিটা করেছেন, যদি আপনার কোনো উপরের র্যাঙ্কে ওঠার বা কোনো আপনার কোনো সুসংবাদ, যদি কোনো অফিসার আপনার বাড়িতে চলে আসে যে আপনাকে সুসংবাদটা নিজে মুখে দেবে বলে ম্যানেজার চলে এসেছে, তখন তার আনন্দ হয় কিনা? তো যিনি ভগবানের ভক্ত, তাকে নিতে ভক্তি দেবী, এমনকি স্বয়ং ভগবান সামনে এসে দাঁড়ায়, এসো ঘরের ছেলে ঘরে এসো। এদের মৃত্যুটা মৃত্যু নয়, এটা স্থান পরিবর্তন, জামা কাপড় পোশাক পরিবর্তনের মতো, ছেঁড়া কাপড় ছেড়ে আর নূতন বস্ত্র পরিধানের মতো। তাই হরি কথা শোনো, সাধু মুখে ভগবত কথা শোনো, এর থেকে পরম কল্যাণকর। এই জন্য বলছেন সূর্য তার আয়ু কাটবে না। আর গোবিন্দ বলে দিয়েছেন, এই সময়টা যারা সাধু সঙ্গে হরিকথা শুনছেন, কোনো না কোনো জন্মে ভগবান তার সান্নিধ্যে এই সময়টুকু আপনাকে ফিরিয়ে দেবে। আরে বাবা, এই সময়টুকু কাটবে না, ফিরিয়ে দেবে। আচ্ছা, রাস রজনীর সময়টা কতটা ছিল আমাদের কাছে? 1 রাত্রি। এ দোকানে 4000 রাত্রি, 4000 প্রায় যুগ অতিবাহিত হয়ে গেছিল। অর্থাৎ ভগবান বলছেন, হরিকথা যারা শ্রবণ কীর্তন করে, আমি তাদের আয়ুটা ফিরিয়ে দিই। কোনো না কোনো আমার সুখ সান্নিধ্যে তাদের সময়টা আমি ফিরিয়ে দিই। এই জন্য দয়া করে সতত কীর্তয়ন্ত মা, তুমি আমার কথা শ্রবণ করো, সাধু সঙ্গ করো, দুর্বুদ্ধি বশত, পাপবুদ্ধি বশত হরিকথা থেকে বঞ্চিত হয়েও না, সাধু সঙ্গ থেকে বঞ্চিত হয়ে না। যদি হয় তো শাস্ত্র বলে দিয়েছেন যে না, এই শুধু জগতের ভোগসুখের জন্য আমরা যারা এসেছি, তারা প্রকৃত কল্যাণের অধিকারী নয়। এই জন্য ভগবত শাস্ত্র বারবার বলে দিয়েছেন যে হরিকথা শ্রবণই আমাদের। এখানে কি বলেছেন জীব গোস্বামী, আমি যদি আপনাদের একটু শোনাই। বললেন, হরিকথা শ্রবণে জিহ্বার সাফল্য। এখানে বলতে বলতে এসেছেন, শুনুন, অর্থাৎ জীবন ধারণের মুখ্য সাফল্য ভগবত ভজনে। আমরা যে বেঁচে আছি, আমাদের জীবন ধারণের মুখ্য সাফল্য হলো ভগবত ভজনে। যদি ভজন না থাকে, জীবন সফল বা সুফল হবে না। হরিকথা শ্রবণে হলে জীবনের সফলতা। আর একবার বলি, 2 বার বলেছি, হরিকথা শ্রবণই হলো মনুষ্য জীবনের সফলতা। আর
জিহ্বার সাফল্য বা সফলতা হলো হরিনাম সংকীর্তনে। আমরা যে জিহ্বাটা পেয়েছি, এই জিহ্বাটার সাফল্য হলো হরিনাম সংকীর্তনে। মস্তকের সফলতা কি? এই দেখুন, ভাগবত বলছেন মস্তক, আমাদের যে উত্তম অঙ্গ মস্তকের সফলতা কি? বলে মস্তকের সাফল্য হলো হরি চরণে মাথা নত করা, ভক্ত চরণে, গুরু চরণে মাথাটা নত করা। এটাই হলো মস্তকের সফলতা। আচ্ছা, হস্তের সফলতা কি? কি অপূর্ব জীব গোস্বামী আসা। আমাদের হাত দুটো পেয়েছি, হাত কিন্তু মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর নাই। হাত হস্ত অন্য কোনো প্রাণীর ভগবান দেয়নি। হস্তের সফলতা কি? হস্তের সফলতা হলো হরিপদ সেবন, গৌর গোবিন্দের চরণ সেবন, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবন। এইটা হলো হস্তের সফলতা। আচ্ছা, নয়নের সফলতা কি? শুনছেন তো মা? শুনছেন আপনারা? ধ্যান দিয়ে শুনছেন? আমি যদি আপনাদের 15 মিনিট পর আবার একটু কুইজের মতো প্রশ্ন করবো, মাথার সফলতা কি? হরিচরণে, গুরুচরণে মাথা নত করা, প্রণম্য হওয়া। হস্তের সফলতা হলো হরি সেবনে, বৈষ্ণব সেবনে, তাই তো? আর কি বলছেন? বলছেন নয়নের সফলতা হলো শ্রীবিগ্রহ দর্শনে, ভগবানের যুগল মাধুর্যময় সংকীর্তনরত নিত্যানন্দ পঞ্চতত্ত্ব মহাপ্রভুর বিগ্রহ দর্শনে। আর সাক্ষাৎ ভগবান কৃপা বিগ্রহ বৈষ্ণব দর্শনে। সাধু দর্শনেই, বৈষ্ণব দর্শনেই হলো নয়নের সফলতা। ভাগবত বলেছেন ময়ূর পুচ্ছতে চোখ আছে, আছে না? ময়ূরের পাখনা একটা চোখ আঁকানো আছে না? তো যারা চোখ পেয়েও রাধা মাধবকে দিনন্তে দেখে না, গৌর নিতাইয়ের কমল বদনকে দেখে না, বৈষ্ণব মূর্তিকে যারা দেখে না, তাদের চোখটা হলো ময়ূর পুচ্ছের চোখের মতো বিফল, আঁকানো আছে মাত্র, কোনো কাজের কাজ নয়। তাহলে নয়নের সফলতা আর সাফল্য হলো শ্রী হরি বিগ্রহ দর্শনে। আচ্ছা, পাটারও তো একটা সফলতা থাকতে হবে। সেই মাথার যখন আছে, চোখের যখন আছে, হাতের যখন পা, সফলতা কি? বলে যেখানে হরি কথা হচ্ছে, সাধু সঙ্গ, সেখানে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে যাওয়াই মস্তকের সফলতা। আমি যখন ভাঙা প্রপাত থেকে আসছি, দেখছি অনেক মায়েরা হেঁটে আসছেন শিশুকে কোলে নিয়ে, হাতে নিয়ে। আমি গাড়ি থেকে তাদের মনে মনে প্রণাম করলাম, ধন্য তোমরা, তোমাদের প্রতিটি পায়ের পদক্ষেপই ভগবানের দিকে তোমরা এগিয়ে যাচ্ছ, ভক্তির দিকে এগিয়ে যাচ্ছ। কারণ এই চরণের সফলতা হলো পায়ে হেঁটে ধামে যাওয়া, ভগবান ধামে, ভগবান গুণকীর্তনে যাওয়া। পরীক্ষিত মহারাজকে জিজ্ঞাসা করলো, যাদের পা আছে অথচ হরিকথার ওখানে যায় না, অন্যদিকে চলে যায়, বলে তাদের পাটা পা না, তাদের বৃক্ষের শিকড়। তাদের পাটা হলো বৃক্ষের শিকড়ের সাথে তুলনা করেছে। কারণ সাতক্ষীরার বৃক্ষ চেষ্টা করলে ভাঙাতে আসতে পারবে? মানুষ পারে, আমরা পেরেছি, কিন্তু বৃক্ষের পারার কথা, এক জায়গা থেকে এক জায়গায় হেঁটে যায়। বলে যার চরণ থাকতেও সাধু সঙ্গ হরিকথাতে গেল না, তার চরণটা হলো বৃক্ষের শিকড়ের মতো, কাঠের গুড়ির মতো, সে কোথাও যেতে বাবা মন চায় কিনা। দেখবেন চিতাতে যখন মানুষকে তোলে, তখন তো পাটা লম্বা রাখে না, পাটা ভেঙে দেয়, লক্ষ্য করেছেন? ওখানে শক্ত হয়ে যায়, হাড় গোড় ভেঙে দিয়ে কাঠ চাপা দিয়ে দেয়। ওগো, যে পাটা একদিন ভেঙে মুসলে কাঠ চাপা দিয়ে ধরিয়ে দেবে, তাকে একটু সাধু সঙ্গে নিয়ে গেলে না, ভগবানের ধামে নিয়ে গেলে না। চরণটা তো গোবিন্দ দিয়েছিল তার সফলতা যাওয়ার জন্য। আর বলছেন হরি ক্ষেত্রে, ভগবত ক্ষেত্রে গমনের জন্য। নাভি হতে মস্তক, কি বলেছেন, পর্যন্ত অঙ্গের সাফল্য হরিভজনের পদধূলি অভিষেক। নাভি থেকে মস্তক পর্যন্ত এই অঙ্গটার সফলতা কি? এই সাষ্টাঙ্গ যে প্রণাম, প্রণাম তো 3 প্রকারের, পঞ্চাঙ্গ প্রণাম, সাষ্টাঙ্গ প্রণাম আর প্রীতি প্রণাম। রাস্তায় যেতে যেতে পায়ে জুতা আছে, গাড়িতে যাচ্ছি, হ্যাঁ, বৈষ্ণব দেখলে, সাধু দেখলে জয় নিতাই, জয় গৌর সুন্দর, হ্যাঁ, জয় রাধা মাধব, জয় রাধে বলতে হবে। হাতটা জড়ো করে, মাথাটা নত করে বলতে হবে। এতে চলতে ফিরতে পায়ে জুতো আছে, ঠাকুর গাড়িতে আছেন, চলছেন, এটা প্রীতি নমস্কার বা নমস্তে বললেন বৈদিক ভাষায়। যা একটা তো বলতে হবে।
আর একটা প্রণাম হলো পঞ্চাঙ্গ প্রণাম, দুই জানু, দুই হস্ত আর মস্তকে কি নত করে কি প্রণাম করাকে বলে পঞ্চাঙ্গ প্রণাম। আর সাষ্টাঙ্গ প্রণামটা হলো সমস্ত দেহটা ধুলিতে লুটিয়ে দেওয়া, পা থেকে মস্তক পর্যন্ত চরণে লুটিয়ে দেওয়া। তবে এই সাষ্টাঙ্গ প্রণামটা মায়েদের করতে নাই। এই ডন্ডি খাটা বা এই যে সাষ্টাঙ্গ মায়েদের বক্ষটা এই বসুমাতাকে লাগাতে নাই, বসুমাতা ব্যথিত হয়। সাষ্টাঙ্গ প্রণাম মায়েদের শঙ্কর মঠে যদি মোদিজিও যায়, বাংলাদেশের কোন মন্ত্রী মিনিস্টারও যায় হিন্দু, তাহলে ওইখানে প্রণামটা পঞ্চাঙ্গ প্রণাম, শঙ্কর মঠের প্রণামটা হলো সাষ্টাঙ্গে প্রণাম। ওইখানে নাভির উপর থেকে জামা কাপড় সব খুলে ফেলতে হবে। এই জন্য মায়েদের সাষ্টাঙ্গ প্রণামটা করতে নাই। সাষ্টাঙ্গ প্রণামের নিয়ম হলো ধূলিগুলো যাতে মাথা থেকে নাভির এই উপরের অঙ্গভাগে মিশে যায়। চর্মরোগের ওষুধটা কি জামার উপরে লাগায় কেউ? কবে সাধুর চরণ ধুলি মাখবো আমার জামায় বলা আছে নাকি? কোথায় বলা আছে? গায়ে মাখলো কই? গায়ে দামি জামা আছে, মাখলো কই? গড়াগড়ি দিলাম তো গায়ের জামায় লাগলো, দেখে তো লাগলো না। চরণ রজে অভিষেকম, প্রহ্লাদ মহারাজ বলছেন অভিষেক করতে হবে নাভির ওপর থেকে। তাহলে নাভির ওপর থেকে মস্তকের সফলতা হলো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে অভিষিক্ত করা, অভিসঞ্চিত করা। এটাই হলো পদধূলির অভিষেক। আচ্ছা, নাসিকার সাফল্য কি? বাবা দেখুন, এই জিনিসগুলো ভগবান আমাদের যে অঙ্গের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছেন সব ভজনের জন্য। ঈশ্বরের সৃষ্ট দুর্লভ মনুষ্য জন্ম, এই যা কিছু পেয়েছেন সব ভজন অনুকূল্যের জন্য। নাসিকার সফলতা কি মা? আচ্ছা বলো মা, আমি তো অনেকক্ষণ থেকে বলছি, তোমরা এবার বলো নাসিকার সফলতা কি? ভগবান কি বলেছেন? বলো নাসিকার সফলতা হলো ভগবান চরণে অর্পিত তুলসী কুসুম চন্দন চর্চিত ধূপ দ্বীপের গন্ধটা নাসিকায় নেওয়া। একই ছাদের তলে শোয়ার ঘর, রান্নাঘর, খাওয়ার ঘর আর ঠাকুর ঘর একই ছাদের মধ্যে। তো ঠাকুর ঘরটা যে কোনায় রেখে নিত্য সেবা পূজা করেন, ওখানের গন্ধটা, শোয়ার ঘরের গন্ধটা, খাওয়ার ঘরের গন্ধটা এক হয় নাকি? ইট কাঠ মাটি তো এক। আসলে ওখানে ভগবানের অর্চন হয়, ধূপ দীপ চন্দন চর্চিত তুলসী অর্পণ হয়। তো নাসিকার সাফল্য হলো ভগবানের চরণে অর্পিত তুলসীর গন্ধ। এই জন্য ওই আরতি করে দেখবেন পুষ্পটা শুকতে দেয়া হয়। বলে এটা করলে কি হয়? বলো কোন প্রসাদী তুলসী চন্দন চর্চিত গন্ধটা গোবিন্দ চরণে, রাধারানীর চরণে যে অর্পিত হয়েছে, ওই গন্ধ শুকলেই ভিতরে ভক্তি প্রবেশ করে যাবে। গন্ধটাই এই দৃষ্টান্ত শুনবেন। আমাদের চতুর্শন ব্রহ্মার মানস পুত্র সনন্দ সনাতন সনত কুমার, এরা ভগবানের শান্ত ভক্ত, মুক্ত পুরুষ। এরা বৈকুণ্ঠে সরাসরি যেতে পারে। বৈকুণ্ঠে যেতে গিয়ে জয় বিজয়ের বাধা দিল। বাধা দেওয়ার সাথে সাথে তো ওকে অভিশাপ দিল, যা তোরা রাক্ষস কুলে জন্ম নে। কিন্তু যখন ঢুকছে বৈকুণ্ঠে, তখন বলল কি অপরাধ করে ফেলেছে, জয় বিজয় অপরাধ করে ফেলেছে। তাই নারায়ণ তিনি সিংহাসন থেকে নেমে ওদের অভিবাদন করবার জন্য, ভক্তদের তাদের অভিবাদন করবার জন্য নারায়ণই নেমে এসছে। ওই নারায়ণের চরণে যত তুলসী দেওয়া ছিল, লক্ষ্মী দেবী বা যত তুলসী, ওই তুলসীর ঘ্রাণ এই ব্রহ্মজ্ঞ মুক্ত পুরুষের নাসিকায় যেই গেল, সেই ওদের ভিতরে ভক্তি সঞ্চারিত হয়ে গোবিন্দকে নারায়ণকে বলছে, প্রভু আমার মনে হয় অভিশাপটা যদি ওরা আমাদের দিত মঙ্গল হতো। এই কথা কেন বলছেন? বলেন আমরা পৃথিবীতে মনুষ্য জন্ম পেয়ে তোমার চরণে চন্দন চর্চিত তুলসীর গন্ধেই আমাদের হৃদয় মাতাল হয়ে গেছে। আমরা শান্ত ভক্ত, তবু ভক্তিতে আমাদের চিত্ত টলমল করছে। না জানি শুদ্ধ ভক্ত যখন তোমার চরণের তুলসীর ঘ্রাণ নেয়, ধূপধূপের ঘ্রাণ নেয়, তখন ভক্তের হৃদয়ে কি ভক্তির সঞ্চার হয়। আচ্ছা, নাসিকা পেয়েও যারা ঠাকুর ঘরে ঢোকে না, তুলসীর সুগন্ধ চন্দন চর্চিত ভগবানের দিব্য আরতির পুষ্পমাল্য গ্রহণ করে না, তাদের নামটাকে কি বলেছে জানেন? ভস্তা। আমাদের কর্মকার পাড়া আছে এখানে, দিনের দা আছে কি? নিশ্চয়ই আছে, কর্মকার তো সবখানে আছে। তো কর্মকারীরা চামড়া টেনে কি করে? কয়লা জ্বালাবার জন্য একটা চামড়ার বিশেষ যন্ত্র টানে, তাতে নিঃশ্বাস ছাড়ে আর নেয়।
নেয় কিনা, ভস্তার নেয় কিনা? বলে যারা নাসিকা পেয়েও গৌর গোবিন্দের চরণে চর্চিত তুলসীর সুঘ্রাণ নিল না, তাদের নাসিকাটা কর্মকারের ভস্তার যন্ত্রের ন্যায়। এ কথা আমি বলছি না, ভগবান বলছে। তাদের নাসিকাটা কর্মকারের আর ভস্তারের ন্যায়। তো বললেন যে তাদের তুলসীর সৌরভ গ্রহণে। আচ্ছা, হৃদয়ের সফলতা কি? কি অপূর্ব কথাগুলো একটু নোট করে নিন, মানে কাগজে না, বারবার বলি হৃদয়ে নোট করে। আমাদের যে হৃদয় মানে মন, এই হৃদয়ের সফলতা কখন মান? উপন্যাসের চিন্তা করা, এই জগতের প্রণয়িনী প্রেয়সী যুবক যুবতীর ভাবনা ভাবা হৃদয়ের সফলতা। খুব বাড়ি হবে, গাড়ি হবে, এই করব তাই করব, এই চিন্তা করাটা হৃদয়ের সফলতা। এক ব্যক্তি করেছে কি, ভিখারি, বুঝলেন তো, ভিক্ষা করে যা পায় দুটো করে একটা ঘটে রাখে। ঘরটা দেখে যাতে তার সংকল্প মনে থাকে, এই জন্য ঘরটা শোয়া যেখানে খাটে শোই, ওর মাঝখানে টানিয়ে রেখেছে, পায়ের কাছে টানিয়ে। ঘরটা দেখবো আর কল্পনার জাল বুনবো। কি করে জানেন? ওই ঘরটা দুমুটো করে প্রতিদিন ভিক্ষার চাল রাখে, বলে ঘর কবে পূর্ণ হবে, এগুলো বেজে একটা ছাগের বাচ্চা কিনবো, ছাগলের বাচ্চা। ওইটা পুষতে দু চারটে বড় হবে, ওইটা বিক্রি করে একটা গাভী কিনবো। গাভী বাছুর দেবে, দুধ হবে, ওই দুধ বিক্রি করে টাকা জমিয়ে বাছুর বিক্রি করে একটা ঘর করবো। আচ্ছা, ঘর করার পরে একতলা দেওয়ার পরে এবার একটা বিয়ে করবো, সানাই বাজবে, সুন্দরী রমণী আসবে, তারপর আমার সন্তান হবে। আর সন্তানটা খেলা করতে গিয়ে আর বিড়াল ওকে জ্বালাতন করছে, আর আমি বিড়ালটা লাঠি দিয়ে মারতে যাব, তাড়িয়ে দেবো, ওই কল্পনা করতে সে ঘটেই বাড়ি দিয়ে বসেছে লাঠি দিয়ে। ঘর ভেঙে চালগুলো গায়ের উপরে পড়ছে। মহাজন বলছেন, মনে মনে এইসব ভাবনা ভেবো না, ঘর ভাঙার চিন্তা করে লাভ নাই। আমাদের মন ভাবিটা কি? আমাদের হৃদয় অশুদ্ধ কেন? হৃদয়ে তো ভগবানের চিন্তা দেই না। আচ্ছা, গাভীগুলো সারাদিন কি করে দাদা? গাভীগুলো মাঠে বেঁধে রাখলে, এখন তো ঘরে বাঁধা, ঘাস কুটোগুলো গলৎকরণ করে, খায় না। এটা জানেন তো আপনারা? মাঠে গাভীগুলো ঘাস তৃণগুলো গলৎকরণ করে, খায় না। খায় কখন জানেন? গোয়ালে গিয়ে দাঁড়িয়ে বা শুয়ে শুয়ে খাদ্যগুলো তুলে ওইটা চর্বণ করে, যাকে জাগর কাটা বলে, বলে কিনা? আচ্ছা, গাভী সারাদিন গলৎকরণ, তৃণ, ঘাস আর উর্বর ভূমি থেকে গলৎকরণ এসে যদি জাগর না কাটে, গোয়ালে এসে পেট ফুলে যাবে। ডাক্তার ডাক্তার ওষুধের ব্যবস্থা করতে হবে, ওতে মরণও হতে পারে কিনা? আমরা জাগর কাটি তো, এইখানে যা গলৎকরণ করছি, কান দিয়ে ঢোকাচ্ছি, বাড়ি গিয়ে না শোয়ার সময় যে কথাটা খুব মনে লেগেছে, বাবাজি বলল কানের সফলতায়, চোখের সফলতায় আয়ু হরণ হবে না হরিকথা শুনলে, এগুলো একটু জাগর কাটতে হয়, কোন চর্বণ করতে হয়, একেবারে ধ্যান। শুধু হরিকথা শুনলাম, প্রসাদ পেয়ে বাড়ি গেলাম, আর সব ভুলে গেলাম, জাগর কাটলাম না, তো অসুবিধা হওয়ার হবে, হজম হবে না। এই জন্য হরিকথা শ্রবণ করে আবার ওটা একটু ধ্যান করতে হয়, অনুধ্যান করতে হয়। আচ্ছা, কেউ আমাকে অপমান করলে কথাটা 10-12 দিনে ভুলতে পারি না, তো এত সুন্দর হরিকথা শ্রবণ করলাম, কই ওটার তো প্রভাব থাকে না। অপমান করলে কি সহজে ভোলা যায়? জায়গাটা বাবা, এটা কৌতুক কথা কেউ বললো, তার চিন্তা যদি এত হয়, এত অপূর্ব রসময়ী হরিকথা তোমার শুনে পড়ে চিন্তা হয় না? শুনে আসলাম, আয়ু হরণ হয় না, এই সফলতা। এই জন্য ধ্যান করতে হয়, জাগর কাটতে হয়। আমাদের অসুস্থতা, আমরা জাগর কাটি না, ধ্যান করি না। এই জন্য পাঠের পরে আমার মনে হয় একটা কুইজের ব্যবস্থা করলে হয়, কলম উপহার, খাতা উপহার দেবেন আগামীতে আপনারা। আমি বলবো, যা পাঠ করলাম শুরুতে কি বলেছিলাম ওইটাই বলবো। কুইজ করলে মনে হয় মানুষের কিছুটা স্মরণে থাকে। আমার এক বাবাজি বলেছিল, মঙ্গলজি আপনি দেখবেন তো মানুষকে বিশেষ প্রশ্ন করবেন, আপনি প্রথম দিকে যা বলেছেন ওটা স্মরণে আছে কিনা। আমাদের মেধাটা কিছুটা নষ্ট হয়ে গেছে, তবে বাবা একটু বাসায় গিয়ে বালিশে মাথা দিয়ে কথাগুলো আরেকবার ভাববেন। হরিকথা যত মন্থন করবেন, ওই ঘোলকে মন্থন করলে যেমন মাখন ওঠে, হরিকথা বারবার কোনো অনুধ্যান করলে, চিন্তা করতে, ওর থেকে ভক্তির মাখন উঠে যায়, ওর থেকে চিন্তার মাখন উঠে যায়।
আচ্ছা, তাহলে হৃদয়ের সফলতা কি? হৃদয়ের সফলতা হরিকথা হরিনাম করে যদি হৃদয় একটু গলে যায়, যদি হৃদয় বিগলিত হয়, নয়নে অশ্রু আসে, তাহলে জানবেন হৃদয় বিগলিত হওয়ায় হলো হৃদয়ের সফলতা। হরিকথা শুনে যদি হৃদয় বিগলিত হয় তাহলে জানবেন তার সফলতা। আচ্ছা, আর কি বললেন? সমুদায় অঙ্গই বিফল, এছাড়া সমস্ত অঙ্গই হলো বিফল। আরো শুনুন, জীব গোস্বামীর বলা, এটি ভক্তি সন্দর্ভ, এটি একটু জোগাড় করবেন যদি ব্রজে যান, কলেজ স্ট্রিটে যান, ভক্তি সন্দর্ভ জীব গোস্বামীর অনন্য লেখনী, এটা বলবেন। বললেন এছাড়া সমস্ত কিছুই সেই বিপদ। আর এখানে কি বলেছেন জানেন? শুনুন, যে বা ইন্দ্রিয়ের দ্বারা হরির গুণকথা কীর্তন হয়ে থাকে, অর্থাৎ এই বাক্যের শব্দের সফলতা হলো যে বাক্য, যে শব্দ হরি গুণাগুণ ভক্ত গুণাগুণের জন্য উচ্চারিত হয়। আমরা কত কথাই মুখে বলি, কিন্তু হরি কথা আর ভক্ত কথাই হলো এই বাক্যের সফলতা। মুখ দিয়ে যে বাক্যটা বলছি তার মধ্যে যদি হরি নাম, হরি কথা, ভক্ত চরিত্র কোনো একটা প্রসঙ্গ থাকে, তাহলে জানবেন এই বাক্যের সফল। বাক ইন্দ্রিয়ের দ্বারা হরি গুণগাথা কীর্তিত হয়। আর বারবার বলছেন যে এটি আমাদের প্রকৃত সফলতা। এই সফলতা অর্জনের জন্য আমাদের উচিত হলো হরি কথাকে আর শ্রবণ কীর্তনের মাধ্যমে আমাদের জীবনের এই সফলতা নয়ন করা। শুধু ভক্তবৃন্দী কে চিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা, বারবার বলছেন হরি কথার দ্বারা যদি বাসুদেব ভগবানই তোমার কিছুটা কিঞ্চিত চিত্ত বিগলিত হয়, অঘম ধন্যন্তি কাক্ষেন মিহার নিব ভাস্করা, হৃদয়ের মলিনতা, হৃদয়ের সকল কিছু দোষ দূরীভূত হয়ে যাবে যদি হরি কথা আর শ্রবণ করতে পারো। বারবার বলা হয়েছে, দেখুন, ন যত্র শ্রবণাদিনী রক্ষা জ্ঞানী সকর্মসু কুর্বন্তি শাশ্বতাং ভক্ত জাতি ধামাচ্ছ তত্র হি। আরে বাবা, এত বড় বীর্যবতী কথা বলছেন হে রাজন, যে যজ্ঞ প্রভৃতি অশেষ কর্ম ভগবান বল্লভ হরি আর রাক্ষস বিনাশী শ্রবণ কীর্তন প্রভৃতি ভক্তির অঙ্গ অনুষ্ঠান না হয়, তবে সেটা রাক্ষসী প্রবৃত্তি মাত্র। যে ধর্মীয় অনুষ্ঠানে হরি কথা হয় না, হরি নাম উচ্চারণ হয় না, সেটা রাক্ষসগণের উপাসনা, সেটা কখনো ভক্তির উপাসনা হতে পারে না। এই যে আসছে দুর্গা উৎসব, শারদীয়, এখানে কি গান বাজানো হয় দুর্গা উৎসবে? যত অশ্লীল গানগুলো বাজানো হয়, দেবীকে, বৈষ্ণবী শক্তিকে একমাত্র অবমাননা করা হয়। আমার মা বোনরাই তো সেখানে যায়, এই জাতীয় অশ্লীল গানে সেখানে মানুষের তমগুণ জাগ্রত হয়। তাই যারা দুর্গা উৎসব আগামীতে নেতৃত্ব দেবেন, কমিটির বৃন্দ আছেন, দয়া করে আমাদের ভারতীয় আর সঙ্গীত কলাবিদ্যা অনেক প্রশস্ত, রামপ্রসাদী আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুল গীতি আছে, পদাবলী আছে, পুরানো দিনের গানগুলো বাজিয়ে দিন। এগুলোতে অপসংস্কৃতি আনবেন না। মা দুর্গাকে সামনে রেখে আর ওই যে অশ্লীল গান বাজনা নৃত্য, এই প্রতিযোগিতার কোনো অর্থই হয় না। কিন্তু মানুষ এখন মেতে আছে তাই নিয়ে। আমি গোপালগঞ্জের দিকে এসে শুনেছি, এখানে কালী পুজোর পরে ৩-৪ দিন যেভাবে গানের কনসার্ট ইত্যাদি হয়, এগুলো শুদ্ধ ভক্তির বিরোধী। একে তো চারিদিকে পরিবেশ এখন ভোগে আক্রান্ত, মানুষ এখন সুপথ কল্যাণের পথ হারা, তার মধ্যে যদি এই বাতাসগুলো লাগে না, আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা আলোর পথ পাবে না, ভক্তির পথ পাবে না, বাঁচবার পথও তারা পাবে না, তারা পথহারা প্রতীকের মতো ভ্রান্ত হয়ে যাবে। তাই নিবেদন অপসংস্কৃতি থেকে, এই জন্য বলছেন যেখানে হরি নাম হয় না, হরি কথাদি গুণকীর্তন হয় না, এটা রাক্ষস গণের রাক্ষস যোগ্য, এটা কোনো ভক্তি যোগ্য হতে পারে না। সবশেষে আপনাদের হরি কথার রামচরিত মানুষে এক অপূর্ব লীলা চরিত্র আমি আপনাদের শ্রবণ করাই। আপনাদের মনে পড়ে রঘুপতি রাম, ঠাকুর লক্ষ্মণ আর ভক্তি জননী জানকী দেবী চলেছেন। গঙ্গার তীরে এসে সূর্য উদয় হয়েছে, আলোক রোশনায় চারিদিকে উজ্জ্বল। রাম ভগবান এসে দাঁড়িয়েছে। রাম ভগবান দাঁড়িয়ে প্রথমত মাঝিকে ডাকছেন, ওগো মাঝি,
এটা বলেই আমি পাঠ বিশ্রাম করছি। হরিকথা শ্রবণের মহিমা দেখুন। মাঝি ভাই দয়া করে আমাকে পার করে দেবে, মাঝি ভাই আমাকে পার করে দেবে। মাঝির নাম কি জানেন? মাধব পাটনি। হিন্দিতে মাঝিকে কিবট বলে। রামচরিতমানসে কিবট শব্দটা, কিবট মানে যারা পারাপার করে। মাঝি করেছে কি, অন্যদিকে ফিরে শুনেও না শোনার ভান করে মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওনার এদিকে চোখে জল। পৃথিবীতে কেউ এত মিষ্টি করে মাঝিকে, রিক্সাওয়ালাকে ডাকে না। আমরা রিক্সাওয়ালাকে ডাকি কি বলে? এই রিক্সা যাবি? ও কি রিক্সা? এরকম বলাটা উচিত নয়। রাম ভগবান হাত জোড় করে বলছেন, ওগো মাঝি দয়া করে পার করে দেবে। তখন বলছেন, এই না হলে তুমি ভগবান। অন্যদিকে ফিরে ও বলছেন, এই না হলে তুমি ভগবান। তুমি অনুরোধ করছো পার হওয়ার জন্য, কেউ তো এই সুরে সম্মান করে না। ও শুনছে না। আচ্ছা, লক্ষণের তো একটু রাগ। লক্ষণ বলছে, দাদা যারা তোমার কথা শোনে না তারাই দেখি তোমার সব থেকে প্রিয় ভক্ত। আচ্ছা, তোমার অসুবিধাটা কোথায়? ও যে ডাক শুনছে না, ওকে কিছু বলতে পারছো না? রামচন্দ্র যখন সেতু দেবেন তখন সমুদ্র দেবটাকে ডাকছেন, এই সমুদ্র দেব আপনি প্রসন্ন হন, কৃপা করুন। রঘুপতি স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান ডাকছে। লক্ষণ বলছে, এত সাদা সাদির দরকার কি দাদা? তোমার ডাকে, তোমার আহ্বানে যে সাড়া দেয় না, আমার কাছে তীরের অনুমতি দাও, এক তীরেই ওর প্রাণপথ করে ওই টেনে তুলব। রাম কত দরদি, হ্যাঁ, ধৈর্য হারান না, প্রত্যেকের সম্মান দেন, উনি মর্যাদা পুরুষোত্তম। তো তখন লক্ষণ বলছেন, তোমার কথা আজকে কেউ শুনছে না। তার মানে এইদিকে সারথী সুমন্ত দাঁড়িয়েছে রামকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওকে বলছে, তুমি অযোধ্যায় ফিরে যাও, আমি যাব না, বনবাসেই পিতৃ সত্যের জন্য। ও তোমার কথা শুনছে না, যাচ্ছে না। আর এদিকে মাঝিকে ডাকছো, মাঝিও তোমার কথা শুনছে না। অনেক ডাকার পরে চোখের জল মুছে ফিরল, নৌকাটা ফিরিয়ে আনলো। লক্ষণ ঠাকুর বলছেন, প্রভু যে ডাকছে তুমি শুনতে পাচ্ছ না বলে প্রত্যেকটা ডাক শুনেছি, তো উত্তর দাওনি কেন? নৌকা ঘাটে ফিরাওনি কেন? ঠাকুর, লক্ষণ আমি প্রভুকে একটা শিক্ষা দেব বলে এই আচরণ করেছি। প্রভুকে একটা শিক্ষা দেব বলে আমি এই আচরণ করেছি। লক্ষণের চোখ রাঙা হয়ে গেছে। প্রভুকে শিক্ষা দেবে এই কি বল? হ্যাঁ, এই মূর্খ মাঝি শিক্ষা দেবে তো তোমার? রামচন্দ্র লক্ষণকে ঠান্ডা করে বলছে, বলো কি বল, বলো আমাকে কি জানাবে? বলে, প্রভু আমি এই গঙ্গার খেয়াঘাটের মাঝি, আর আমি মূর্খ হলেও জানি তুমি এই ভব সংসারের মাঝি। প্রভু আমি তোমাকে এই শিক্ষা দিলাম, এই জগতের জীব যখন তোমার খেয়াঘাটে গিয়ে পারের জন্য ডাকবে, তুমি যদি তাদের ডাক শুনতে বিলম্ব করো, ফিরতে বিলম্ব করো, সে সময় ওই পারের যাত্রীদের কি দশা হয়, ওইটা শিক্ষা দেওয়ার জন্য আমি ইচ্ছা করে আমি তোমার ডাকের উত্তর দেইনি। যে পারের যাত্রী পারে দাঁড়িয়ে ডাকলে যদি মাঝি না শোনে, না কুলের কেউ ভিড়ায়, কেমন হয়? প্রভু কথা দাও না, কেউ যদি তোমার ঘাটে যায় তুমি বিলম্ব করবে না, তাকে তাড়াতাড়ি পার করে দেবে। রামের চোখের কোণে চিকচিক করে উঠল জল। কি বট, তুই কি শোনালি আমায়? সত্যিই তো, সত্যিই তো আমি উদ্বিগ্ন হয়ে গেছি পারের জন্য সীতাকে নিয়ে। তবে আমি কথা দিলাম কি বট, যে আমার খেয়া ঘেটে সে দাঁড়াবে, আমি বিলম্ব করব না, তাকে নৌকায় তুলে দেব, আমি বিলম্ব করব না। সঙ্গে সঙ্গে বলছেন, আমার পার করে দাও। কি বর্তমান এসে বললেন, আমি আপনাকে পার করব না, আমি আপনাকে ওই সামনে যান, ওখানে জল কম, মাঝের সমান, ওইখানে পার হয়ে চলে যান। লক্ষণ রাখলে রাম সহস্র বদনে বলছেন, আমি লক্ষণ পারবো, তোমার মা জানো কি পারবে না, দয়া করে নাও না নৌকায়। পেছনে সমান্ত লক্ষণ বলছে, দাদা তোমার কথা কেউ শোনে না কেন? বলছে, তোমার আর সীতার কারণে। আজ সকালে যখন আমি বনবাসে আসি, কাল সকালে, আচ্ছা লক্ষণ তোমার কি বনবাস হয়েছে? সীতা তোমার কি বনবাস হয়েছে? বলে না। বলে তোমরা আমার বাধা মেনেছিলে না, আমার বারণ শুনেছিলে?
আমি শতবার বলেছিলাম তোমরা আমার সাথে এসো না, তোমাদের তো বনবাস হয়নি। তো সকালবেলা বৌনি বেলায় যদি বাকি খরিদ্দার আসে তাহলে সারাদিন চলতেই থাকে বাকি। তো তোমরাই শোনোনি তো এরা শুনতে কেন? লক্ষণের রাগটা থামানোর জন্য প্রভু এই কথাটি বললেন, তুমি শোনোনি তো মাঝি শুনবে কেন? নিজের ভাই শুনলো না, আমার সাথে চলে এলে। লক্ষণ মাথা নিচু করেছে। কিবট বলছেন, আমি তোমাকে নৌকায় তুলব না। কেন তুলবে না কিবট? আমার দোষ কোথায়? বলে তোমার দোষ না, তোমার চরণেরও দোষ না, কিন্তু তোমার চরণ ধুলির একটা দোষ আছে, ওটা আমি কাল রাত্রে শুনেছি। রাম ভগবান গুহাব চণ্ডালের রাজ্যে নদীর তীরে রাত কাটিয়েছিলেন। কারণ 14 বছরের বনবাসের জন্য কারো গৃহে থাকা যাবে না, এই জন্য গুহাব চণ্ডালের গৃহে প্রভু যাননি। গুহাব চণ্ডাল সারা রাত তিনি ফুলের বিছানা করে দিয়ে জেগে জেগে প্রভুকে ঘুম পাড়িয়েছিলেন নদীর তীরে। আর উনি বসে বসে, যারা জেগেছিলেন, সারা রাত রামের মহিমা কীর্তন করেছিলেন। ওইখানে বসে বসে এই মাঝি, এই ভিখারি কাঙাল মাঝি বসে বসে রামচরিত্র শুনেছিল। ভোরবেলা রাজার চরণে লুটিয়ে পড়ল, রাজা তোমার মনে আছে আমি একদিন এই জঙ্গলে হরিণ শিকার করতে আসলে তুমি অসুস্থ হয়ে পড়লে, তোমাকে সেবা করেছিলাম, আমি এই কাঙাল মাঝি। গোহাব চণ্ডাল বলছে, আমার মনে আছে, আমি তোকে কিছু দিতে চেয়েছিলাম, বলেছিলিস তুই চেয়ে নিবি। বলেন আজকে সেই চাওয়ার দিন। ওগো, তোমার এই খেয়া ঘাটে অনেক নৌকা, অনেক মাঝি, সব থেকে ভাঙা নৌকাটা আমার। আমি আজকে চেয়ে নিচ্ছি যে কাল সকালে 1 ঘন্টার জন্য প্রভু পার হওয়ার সময় অন্য কোন নৌকা থাকবে না, মাঝি থাকবে না, যেন আমার নৌকাতে তুমি আমাকে এই কৃপা করো যেন আমি প্রভুকে পার করতে পারি। কিবট তখন বলছে, প্রভু তোমার সাথে আমার শত্রুতা নাই, তোমার চরণে, ওই চরণ দেখলে লক্ষ্মী দেবী পর্যন্ত সেবার জন্য ব্যাকুল হয়, সুযোগ পায় না। আর ওই চরণ আমার নৌকায় আমি তুলতে দেব না। রাম ভগবান বলছেন, কেন কিবট? বলে আমি কাল শুনেছি তোমার চরণ ধুলি এক পাথরের গায়ে স্পর্শ করার সাথে সাথে সে নারী স্ত্রীলোক হয়ে গেছে। অহল্যা উদ্ধারের কথা শুনেছি। তা প্রভু, তোমার চরণ ধুলিতে নাকি একটা সর্বনাশা জিনিস আছে, ওটা পাথরের উপর দেওয়াতে সেই পাষাণী মানবী হয়ে গেছে। তা তুমি যদি আমার নৌকায় পা দাও, আমার নৌকাটাও যদি আর একটা স্ত্রীলোক হয়ে যায়, একজনকে টানতে পারছি না, আর একজনকে টানবো কি করে? আসলে এটা হাস্য কথা বললেও গভীরতা আছে। তা বললেন, লক্ষণ ঠাকুর তখন আবার একটু রেগে উঠে বললেন, তাহলে তুমি পার করবে না? বলে করবো, উপায় একটা আছে। প্রভুর সাথে আমার শত্রুতা নেই, চরণের সাথে নেই, চরণ ধুলার সাথে আমার শত্রুতা। আমি প্রভুর চরণের ধুলো যত আছে সব ধুয়ে দিয়ে আর ধুলোগুলো মুছে দিয়ে প্রভুকে তুলব। বুঝতে পারছেন তো লক্ষ্যটা কি? আহারে, তখন লক্ষণ বলছেন, আচ্ছা আমার দাদার চরণ দিয়ে ধুলো ধুয়ে দেবে, তারপরে উঠতে গেলে তো আমার বালিতে পা লাগবে, আবার মাটিতে পা লাগবে। বলে লক্ষণ ঠাকুর, যাদের রাগ বেশি হয় তাদের বুদ্ধি গভীর হয় না, তোমার বুদ্ধি কম। প্রভুকে যে চরণে ধুয়ে আমি কাঁধে করে তুলবো, প্রভুকে কোলে করে তুলবো, যাতে প্রভু চরণে ধুলো। রাম মনে মনে ভক্তের অনুভব জেনে উনি হাসছেন, কখনো কখনো চোখে জল ভরে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বলছেন, তাড়াতাড়ি ব্যবস্থা করো, পার হওয়া দরকার। জল ছাঁচে যে কাঠের যন্ত্রটা মা, ওই এনে বলছে, প্রভু এর উপরে দাঁড়াও। এর উপরে দাঁড়ার পরে শূন্য ঘটিটা হাতে। লক্ষণ বলছে, তা চরণ ধুতে গেলে গঙ্গা থেকে জল আনো। উনি বললেন, ওই গঙ্গার জলে আমি প্রভুর চরণ বিধৌত করব না। রামচরিত মানুষে যা বলে গেছেন তুলসীদাস গোস্বামী, বললেন, প্রভু ভগবান বিগলিত হয়ে গেছিল, কোমণ্ডলে সেই জল ব্রহ্মা ধারণ করেছিল। শঙ্করের সুরসঙ্গীতে ভগবান বিগলিত হয়ে গেছিল। ব্রহ্মা কোমণ্ডলে ভগবানের বিগলিত সচ্চিদানন্দের রস ধারণ করেছিল, আর ওই রস দিয়ে গোবিন্দের চরণ ধুয়ে দিয়েছিল। সেই চরণ ধোয়া জলই হলো গঙ্গা।
তো প্রভু একজন চরণ ধুয়ে দিয়েছে, তাতে গঙ্গা হয়েছে, সেই উচ্ছিষ্ট গঙ্গা জলে আমি তোমার চরণ আর নূতন করে দেবো না। কি বল, চরণ ধুতে গেলে জল লাগে, পাবে কোথায়? প্রভু আমি আর একটা গঙ্গার সন্ধান পেয়েছি, আমার নয়ন জলের গঙ্গা। প্রভু বাইরের জলে আমি তোমার চরণ ধৌত করবো না, নয়ন থেকে প্রেমাশ্রু ছুড়ে দিয়ে রামচন্দ্রের চরণ বিধৌত করছে। ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল এটি ভগবান মেনে নিতে পারে না। ভগবান প্রেমে কাঁপছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে। কিবট বলছে প্রভু তুমি তোমার হাতটা আমার মাথায় দাও, তাহলে আর পড়ে যাবে না। ভক্তের হাতাই আর মাথায় হাত আছে, পড়ে যাবে। মাথায় হাত দিয়ে দাও। সীতা দেবীর চোখে জল। ওরে কিবট, এ ভাগ্য ব্রহ্মা পায় না, এ ভাগ্য মনি ঋষিরাও যুগ যুগান্তর তপস্যা করে পায় না, তুই মাঝি হয়ে এই ভাগ্য কি করে পেলি? কেন যেন শুনে না, ক্ষীরোদশায়রে অনন্ত নাগের শয্যায় লক্ষ্মী দেবীর চরণ সেবায় যখন ক্ষীরোদশায়ী ভগবান শুয়েছিলেন, তখন এই কিবট ওইখানে ওই সাগরে একটা কচ্ছপ হয়েছিলেন। কচ্ছপটা ভগবানের রাঙা চরণ দেখে মনে করেছিলেন তোমার চরণ সেবার মতো হাত পায়নি, মনুষ্য জন্ম পায়নি। তবু কচ্ছপটা লোভ হয়েছিল, চরণটা যদি একটু চুম্বন করতে পারতাম। তাই কচ্ছপটা অনন্তনাগের শয্যায় ভগবানের চরণ চুম্বন করতে গিয়েছিল। লক্ষ্মী দেবী দেখতে পেয়ে কচ্ছপটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল সাগরের মধ্যে। কচ্ছপ কেঁদেছিল, মানুষ বলে তোমার চরণ ছুঁতে পারলাম না। ভগবান মনে মনে বললেন রাম অবতারে তুই মাঝি হয়ে যাবি, সেই দিন তুই আমার চরণ ধুতে পারবি, ছুঁতে পারবি। ভগবানের চরণ সেবার যাদের আকাঙ্ক্ষা, কোনো না কোনো জন্মে তার চরণ সুযোগ করে দেবে ভগবান। একটু আকাঙ্ক্ষাটা জাগুক মনে যে তোমার চরণ সেবা করব। কিবট নয়ন জলে প্রভুর চরণ ধুয়ে দিয়ে কাঁধে করে তুললেন। তোলার পরে বললেন প্রভু তিনজন সারিতে বসত, রামকে, লক্ষ্মণ ঠাকুরকে এবং মা ভক্তি জননী জানকীকে বসিয়ে ও কিবট কি করেছে, কিবট অবলোক নয়নে চোখের জলে দেখছে পৃথিবীতে এমন ভাগ্য কারো হয় না। হে রঘুপতি, হে রাজি বলেছ, আজ আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া বুঝি মিটে গেল। ভক্তগণ যখন পার করছে আর তরঙ্গায়িত আনন্দে নয়ন মনকে ধন্য করে বলছেন কিবট এ তোর পরম সৌভাগ্য। কিন্তু এখানে একটা অপূর্ব কথা এসছে, কিন্তু নৌকাটা কিবট ঘাটে নিয়ে যাচ্ছে না, দেরি করছে, হাল ছেড়ে দিচ্ছে, এটা ঘুরিয়ে দিচ্ছে, ইচ্ছা করে নৌকাটা কুলে বেরাচ্ছে না। লক্ষ্মণ ঠাকুরের সেই একই উক্তি, কি গো কিবট, কি গো মাঝি, তুমি দ্রুত কেন নৌকাটা কুলে ভিড়ছ না, দেরি করছো কেন, বিলম্ব করছো কেন? কিবট একটু চোখের জল মুছে আবার পড়া ভাষায় বলছেন প্রভুকে একটা শিক্ষা দেব বলে। বলে ও তোমার পড়ানো এখনো শেষ হয়নি, কি শিক্ষা দেবে? আরে বাবা এমন কথা আমি কখন পাইনি গো। রামচরিত মানুষে তুলসীদাস গাইছেন, কি বললো জানেন কিবট? প্রভু এইটুকু নদী আর কুলে নৌকাটা ভিড়াতে আমি দেরি করছি বলে, বিলম্ব করছি বলে তোমাদের উদ্বিগ্নতা বাড়ছে, লক্ষ্মণ ঠাকুরের উদ্বিগ্নতা বাড়ছে। প্রভু আমি শিক্ষাটা তোমাকে জানাতে চাচ্ছি এই, তোমার নৌকায় যেদিন উঠবে সেদিন তুমি ওপারে নিয়ে যেতে যেন আমার মতো দেরি করো না। জানেন খেয়ার ঘাটে নৌকাতে উঠলে সবাই চায় নৌকাটা দ্রুত ওই পারে যায়। আমরাও নৌকায় উঠেছি কি জানেন, তবে মাঝির দিকে খেয়াল নাই। নৌকায় উঠলে দেখবেন আমাদের দুই কোলে নগর বন্দর বা বনের শোভাগুলো দেখি না, মাঝি বলে আমি পার করলাম, অথচ আমার দিকে কারো দৃষ্টি নাই। কিন্তু নৌকাটা ওই সময় যদি ঘোলে পড়ে যায়, ঝড়ের মধ্যে মাঝ নদীতে ঘোলে পড়ে যায়, তখন বাইরের দৃশ্য ভালো লাগবে। তখন মাঝির দিকে তাকিয়ে বলবে মাঝি যে করে হোক বাঁচাও, পার করে দাও। গোবিন্দ বলছেন কি এই সংসারে মাঝে মাঝে আমিও তোমাদের নৌকা ডুবানোর জন্য ঝড় তুলি, রোগ শোক বিপদ হওয়ার নৌকাটা টলিয়ে দিই। কেন জানো? যাতে বাহিরের দিকে দৃষ্টি না দিয়ে তোমাদের দৃষ্টি আমার দিকে আসে।
ব্যথা না পেলে, যন্ত্রণা না পেলে কেউ ভগবানকে হতে চায় না। মাঝে মাঝে ব্যথাটা খুব দরকার, যন্ত্রণারও দরকার। দেখবে মাঝির দিকে লক্ষ্য যায়, যখন নৌকাটায় জল উঠতে শুরু করে, ঝড়ের কবলে পড়ে, তখন মাঝি ছাড়া আর কেউ নাই। আমরাও যেন মাঝিকে না ভুলে যাই, আমরাও তো তার সংসারে একদিন পার হব, যেন তাকে কখনো ভুলে না যায়। রামচন্দ্রকে বলছে, প্রভু তোমার যেমন মনে আর উদ্বেগ আসছে, তুমিও যেন তোমার খেয়াঘাটে গেলে তাকে পার করতে বিলম্ব করো না। রামচন্দ্রের চোখে জল করে এলো, কি বলতে, সত্যিই তুই আমাকে জানিয়ে দিলি, অনেক কিছু শিখলাম রে। তাই তো ওপারে যেতে গেলে যেমন উদ্বিগ্ন থাকে, তবে কথা দিলাম আমার নৌকায় যারা উঠবে আমিও বিলম্ব করবো না তাদের। আমি খুব দ্রুতই তাকে পার করে দেব। এইবার শেষ কথা, পার হওয়ার পরে রাম ভগবান কাঁধে হাত রেখে বললেন, তোমাকে কি করি দেব? পারের করি কি দেব? কি বট? প্রভু চরণের কাছে হাত জোড় করে বসে গেছে। প্রভু তুমি বড় বোকা, তুমি বড় সরল, আমি তোমার কাছ থেকে করি নেব কি করে? বলে কেন? পার তো করলে, এতেই তো তোমার সংসার চলবে। বলে প্রভু তুমি বড় বোকা, মাঝি যদি আর এক মাঝির নৌকায় ওঠে, গাড়ির ড্রাইভার যদি আর কোন ড্রাইভারের গাড়িতে ওঠে, স্বজাতীয় পেশার ব্যক্তি তো তার কাছে ভাড়া নেয় না, নেয় কি বাবা? কোন গাড়িওয়ালা যদি কোন গাড়িতে ওঠে, ওই গাড়িওয়ালা তার ভাড়া। কোন মাঝি, এক খেয়াঘাটের মাঝি যদি আর এক খেয়াঘাটের মাঝির নৌকায় তরণীতে ওঠে, সে ভাড়া নেয় না, একই পেশা। লক্ষণ বলছেন, আমার দাদা মাঝি, তুমিও মাঝি। হ্যাঁ, আমার দাদা আবার কোন ঘাটের মাঝি? তুমি মাঝি, আমার দাদা মাঝি, মানে তুমি করি নেবে না মানে? বলে ঠাকুর লক্ষণ, আমি তো এই গঙ্গার ঘাটের মাঝি, আর এই ভব সংসারের মাঝি হলে দিতে হয়। রামচন্দ্রের হাত দুখানা বুকে জড়িয়ে ধরেছে, কি বল জড়িয়ে ধরে, আমার ভাষা নেই এটি বলবার, আমার হৃদয়ে সেই ভক্তি নয়, কি বলে এর মনসংবেদ্য ভক্তি জানাবা। হাতখানা জড়িয়ে ধরে বলছেন, প্রভু আজ আমি করি নেব না, তবে যেদিন আমি তোমার নৌকায় উঠবো সেদিন তুমিও করি চেও না, সেদিন আমিও করি তোমায় দেব না, সেদিন আমাকেও পার করে দিও, আমিও যদি কোনো করি না থাকে তুমি পার করে দিও। আমরাও যেন ভগবানকে বলি, প্রভু পারের করি সংগ্রহ করিনি, পারের করিটা আমাদের কাছে নাই, কিন্তু এইটুকু জানি আজ যদি হৃদয়ে তোমাকে ধারণ করি, তবে শেষের দিনে তুমি বিনা করিতেই আমায় পার করবে, এইটুকু জানি। এই জন্য আমাদের উচিত হবে এই কি বটের মতো হরিকথা শ্রবণ করে আর প্রভুকে হৃদয়ে ধারণ করা, আর প্রভুর সেবার জন্য ব্যাকুল হয়ে যাওয়া। সেই খেয়াঘাট এখন আছে কিনা জানি না, কালের চক্রে বেঁচে কিনা জানি না, তবে রামচরিত মানুষের পাতায় এটি লেখা আছে। এই তুলসীদাস গোস্বামী অপূর্বতা যদি পারে, তার পাপ হওয়ার চিন্তা নিয়ে এই হৃদয়ে তার লীলা কথা, তার মহিমা কথা শ্রবণ কীর্তন আনুন, তাহলে আমাদের এই পারের সফলতা আসবে। ভগবত ভক্তির একমাত্র উপায় হলো হরিকথা শ্রবণ কীর্তন আদি করা, আর নয়। রাত্র অধিক হয়েছে, তবু আপনাদের মনগুলো, আপনাদের চক্ষুগুলো, আপনাদের কর্ণ উৎকর্ণ দেখলে মনে হয় কখন যে সময় অতিবাহিত হয় জানি না, কখন যে সময় চলে যায় জানি না। তবে আজকের অনুষ্ঠানে আপনাদের পূর্ণাহুতি দেবেন আমাদের প্রেমানন্দ, তাকে আহ্বান করছি, সে কর্মভক্ত প্রবল। আর আমাদের একটা নিমন্ত্রণ আপনাদের জানাই একটু, সেটি হলো আপনারা জানেন রাধাকুণ্ডের পণ্ডিত প্রভা বিদগ্ধ ভজনামন্ত্রী মহাপুরুষ আপনাদের এই এলাকায় আসছেন। তাকে পাওয়া খুব দুরূহ। আমরা অনুরোধ করেছিলাম বাবাকে, বাবার একটু কৃপা আমাদের উপর আছে, বলেছিলাম বাবা ভাঙায় আপনাকে আশা লাগবে।